আমি আমি দেখেন কাল আগামী দিনকে এই পর্যন্ত ছিল তাই না? জি। এই ছিল আর কি। আমি ড্যাশবোর্ডে চলে যাই, আমি কোনো প্লাগইনও এই দিইনি বা কোনো কিছুই আর কি আমি করিনি। আজকে আমি আপনাদের একটা বিষয় দেখাবো আর কি। অনেক সাইডে আর কি, যখন আমরা ই কমার্স সাইট যেহেতু আছে, দেখা যাচ্ছে আমরা যেখানে ক্লিক করলে অনেকগুলা প্রসেস যায় তাই না? যেমন এরপরে আসো, একটু কাট দাও, তারপরে হচ্ছে আবার ভিউ কাটে ক্লিক করতে হয়। তারপর আসলে আমি প্রোডাক্ট কয়টা নেবো, একটা না দুইটা নাকি তিনটা না চারটা, তাই না? নিয়ে তারপরে হচ্ছে আপনার আপডেট কাট করতে হবে। করার পর কি প্রসেস টু চেক আউট দিলে তারপর হচ্ছে আপনি চেক আউট পেজে চলে আসবে। এরকমই তো হয় তাই না নর্মালি? কিন্তু কিছু কিছু সাইটে থাকে, সেই সাইটে এত কিছু আর কি বায়ার এত কিছু চায় না। সে বলে যে আমি একটু কার্টে ক্লিক করলেই ডাইরেক্ট আপনি হচ্ছে চেক আউট পেজে চলে আসবেন, তাই না? এইটা কি আনা সম্ভব? এই তো কথা বলেন সবাই। জি। হ্যাঁ? এখন তো বুঝতে পারতেছি না আনা সম্ভব কিনা, আপনি যদি বলেন তাহলেই সম্ভব। অসম্ভব বলে তো আসলে কিছুই নাই, আছে নাকি? না, বলেন। না ভাইয়া। আপনি যা চাবেন। কিন্তু হয়তো জানতে সম্ভব হবে কি করে ভাইয়া, করব। কিছুটা সিস্টেম করে নেওয়া লাগবে। হ্যাঁ, অবশ্যই এমন কোনো কাজ নাই যে কাজের জন্য আপনার অসম্ভব বলে কোনো কথা আছে। সবই সম্ভব। জাস্ট কি, যেহেতু আমি প্লাগইনের ক্লাস নিচ্ছি, প্লাগইন দিয়েই এটা সম্ভব। যেহেতু আমি একদম কিসে যাব, ডাইরেক্ট চেক আউটে যাব তাই না? তাহলে আমি জি। এখানে লিখি ডাইরেক্ট চেক আউট। আপনারা সবাই কথা বলেন, আনমিউট মিউট করে রাখার দরকার নাই, যেহেতু এখানে আমরা ক্লাস করছি। আপনি ভুল বলেন, সমস্যা নেই, কিন্তু ভুল বলার পরও দেখবেন যে আমার আপনি। এখানে একটু নয়েজ হচ্ছে তো, এই জন্য মিউট করতেছি। ঠিক আছে, তাদের সমস্যা হচ্ছে এখন, কিন্তু সবাই কথা বলেন, ভুল হন, আপনি ভুল কথা বলেন, সমস্যা নেই, কিন্তু কথা বলার চেষ্টা করেন আর কি। আচ্ছা। আচ্ছা ভাইয়া। আহ, তাহলে কি হবে, আপনি শিখতে পারবেন আর কি। দেখেন এখানে হচ্ছে আমার ডাইরেক্ট চেক আউট ফর ই কমার্স, আচ্ছা হোক, সমস্যা নেই। এখানে 10,000, এখানে 50,000। তাহলে আমি এইখানে ইনস্টল করি। ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভ করি। ই কমার্সের প্লাগইনে আসলে অনেক কাজ আছে। ই কমার্স প্লাগইনে অনেক কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমাদের একটু যাচাই বাছাই করে দেখতে হবে কিভাবে কি করতে হয়। আমি একদম ডাইরেক্ট সেটিংসে চলে যাই, যে এখানে কি কি আছে দেখি। আচ্ছা, দেখেন অ্যাড টু কার্ট অ্যালার্ট ইয়েস, কার্ট লিংক আপনি এখানে ইয়েস করে দিতে হবে। কার্ট ডাইরেক্টলি হবে নাকি সেটাও ইয়েস করতে হবে। এবং এই সেখানে কোন পেজে যাবে, কার্ট পেজে যাবে নাকি কাস্টম ইয়ারলে যাবে নাকি চেক আউট যাবে, চেক আউটে যাবে, দিয়ে আপনি এখানে সেভ করে দিলে আপনার কাজ শেষ। মানে এইগুলা প্রথম তিনটা ইয়েস, আর তারপরে হচ্ছে আপনার নো করতে হবে, তাহলেই হচ্ছে আপনার কাজ হবে। এখন আমি একটু দেখে আসি তো আসলে কাজ হচ্ছে কিনা। সবই চলে যায় একবারে। এখানে আমি অ্যাড টু কার্টে যদি ক্লিক করি তাহলে হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে উপরে কিন্তু বাটন নেই আর কি অ্যাড টু কার্টে। আমি যদি দেখাই, এই যেখানে অ্যাড টু কার্টের বাটন নেই, আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু বাটন দিতে পারেন। তাহলে আপনি ওখানে ক্লিক করলে ডাইরেক্ট আর কি চলে যাবে। যেমন আমি অ্যাড টু কার্টে যদি আমি ক্লিক করি, দেখি তোমার কাজটা হলো কিনা। দেখেন ডাইরেক্ট কিন্তু চেক আউট পেজে কিন্তু চলে আসলো, আমার কিন্তু অত ঝামেলা কিন্তু করতে হলো না। করতে কি হয়েছে, আমার কোনো ঝামেলা না, কিন্তু একদম না, জাস্ট ডাইরেক্ট। সরাসরি একবারে। হ্যাঁ, জি। ডাইরেক্টলি কিন্তু চলে আসছে আমার। তারপর সজীব ভাইয়ের একটু আগের ক্লাসে চাওয়া ছিল যে ভাই, এই যে এখানে লগ ইন না করা থাকে, তাহলে হচ্ছে হ্যাঁ। আমার এই চেক আউট করা যাবে না, তাই তো সজীব ভাই? এই জি বিষয়টা ভাই, এমনটা বলেছিলাম। জি। আপনি কি গবেষণা করছেন যে ভাই, আমি তা মনে হলো আপনি কি গবেষণা করেছেন কিভাবে সরি করা ভাই। সম্ভব? হ্যাঁ, না ভাই, আমি ট্রাই করি নাই। সরি। আপনি ট্রাই করেননি, এই একটা বোকামি করছেন। কারণ আপনি আসলে, আমি যদি প্লাগইন দেখানো শুরু করি, 1 মাস চলে যাবে, তারপরে কিন্তু প্লাগইন আমি কিন্তু পরিপূর্ণভাবে দেখায় শেষ করতে পারবো না। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো খুব সব থেকে বেশি প্রয়োজন হয় সেগুলাই দেখাবো। কিন্তু আপনার মনে যখনই কথা আসবে বা প্রশ্ন আসবে, তখনই কিন্তু আর কি আপনাকে
সেইটা আমি নিজে ট্রাই করতাম, একটু প্রবলেমের কারণে হয় নাই ঠিক আছে, আসলে। সমস্যা নেই ভাই, আপনি করবেন, আমি জানি আপনি করেন। জি, অবশ্যই অবশ্যই। অবশ্যই মনে যা আসবে তাই তো ঘাটাঘাটি করবেন, হয়ে যাবে। হ্যাঁ ও কমার্সে চলে যাই, ও কমার্সে এসে আমি সেটিংস এ আছি, আমি একদম, আমি তো দেখে আসি ও কমার্সে কি কি আছে সেটিংস এ, সেগুলো আমাদের অনেক প্রশ্ন থাকে আর কি। তো ভাই আমি তো একবার সেট আপ করছি, যেমন আমার এখানে ইউরোতে আসছে তাই না, বারবার কেন বলছে ভাই এখানে ইউরোতে আমি টাকাতে করবো, কিভাবে করবো, তাই না, হ্যাঁ এখানে মনে হয় কোথাও আছে, এই যে কারেন্সি, কারেন্সিতে কেন পাউন্ডে আছে, আমি যখন টাকা দিয়ে দিই আহ, কা মানে বাংলাদেশের টাকা চলে আসছে কিন্তু, তারপরে যে আমি এটা যে হচ্ছে কান্ট্রি যে তখন এররের মার্ক। বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশের জন্য কিন্তু চলে আসবে আমার। So, একটু করতে হবে, যেমন বাংলাদেশ, বগুড়া বাংলাদেশ, আমি আছি ঝিনাইদহতে, আমি ঝিনাইদহ খুঁজি, ঝিনাইদহ কোথায়, ঝিনাইদহ তুমি কোথায়, এই ঝিনাইদহ, পেলাম ঝিনাইদহ, এই জিপ কোড কত, 7300, হয়ে গেল। সেল টু কান্ট্রি, মানে এখানে আপনি কি হবে, আপনি যদি পড়েন, পড়ে পড়ে দেখেন আসলে কোনগুলো হবে, আপনি কারেন্সিতে আসলে কোন কোন পজিশনে আপনি রাখতে চাচ্ছেন, বাম পাশে না ডান পাশে নাকি কোথায়, বাম পাশেই থাক, বাম পাশে ভালো লাগে, আমি সেভ দিয়ে দিই। আচ্ছা আমি চেক আউট পেজে এসে দেখি তো, একটু রিফ্রেশ করে আসে নাকি, দেখেন, এই প্রশ্নটা কে করছিল জানেন তো? টাকা আসেনি। আমি করছিলাম। আচ্ছা ভাই, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে টাকা আসছে কিনা? হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, আপনি দেখতে হ্যাঁ, পাচ্ছেন তাই তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তা আপনি বিষয়টা কি ক্লিয়ার হলেন আর কি, এই বিষয়টা একদম টাকা ক্লিয়ার। আসবে, হ্যাঁ। শুনেন, ওয়ার্ডপ্রেস সব থেকে মজাদার এবং সব থেকে সহজ, যদি আপনি একটু এর পিছনে একটু সময় দেন, এবং সব থেকে কাজ করে মজা পাবেন এখানে, আপনার পিএসপি শিখতে হবে না, আপনার লারাভেল শিখতে হবে না, এত ঝামেলা করতে হবে না, জাস্ট আপনার প্লাগইনের ব্যবহার দেখেন, কোথায় কি কাজ করছে সেইগুলা দেখেন, তাহলে মনে করেন আপনার হয়ে যাবে আর কি। আচ্ছা, মোটামুটি সাজানো গোছানোটা জানলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কি আছে আপনি সেইটাই তো দেখেন, হ্যাঁ, যে ভাই আমার এখানে এখানে এটা আছে, আমি এইটা এইটাই করবো, তাহলে আমার তো হয়ে যাচ্ছে। প্রোডাক্ট পেজ, আমি আসছি কিসে, আমি এগুলো কেটে দিই, এগুলো ভাবি যাবি, প্রয়োজন নাই আমার আপাতত। তো থাক, আমি প্রোডাক্ট পেজে আসছে, হ্যাঁ এখানে দেখেন সব সব পেজ, সব পেজে আসলে কি থাকবে, আমি কোন পেজ থেকে দিতে চাচ্ছি, সবই দিতে চাচ্ছি, সব থাক। আমার একটা জায়গায় আসলে কয়টা ছবি থাকবে, ঠিক আছে, এবং এই উইক ইউনিটটা কি হবে বা কোনগুলা কি হবে, যখন আমার প্রয়োজন হবে তখন আমি কি করব, আমি এগুলা চেঞ্জ করে নিতে পারবো কিন্তু। তো আপনার কখন কি প্রয়োজন বা কোন সময় কি লাগবে, সেই বিষয়গুলা কিন্তু আপনাকে নিজে নিজে দেখতে হবে, যখন যে কাজ আসে সেই কাজগুলা কিন্তু আপনাকে দেখতে হবে। এক শিপিং জোন, আসলে এই শিপিং জোনটা কি, এটা আপনারা বাসার কাজ দিলাম, এই শিপিং জোনটা কি আসলে কি জন্য লাগে, এটা হচ্ছে আগামী ক্লাসে হিসেবে আপনারা নেন, এবং এর কাজটা বিস্তারিত আপনারা বলবেন সবাই, এখানে যে কয়জন আছেন, ঠিক আছে। তারপর সেখানে পেমেন্টে আছে, পেমেন্টে জি। দেখাইছি তাই না, যে যে কোনো পেমেন্টে যে যে বিষয়গুলো আসবে না কেন সব কিন্তু হ্যাঁ, পেমেন্ট এখানে চলে মেথড আসে। এড করাটা। আপনি আসলে কোথায় কি দিতে চাচ্ছেন, আমি ক্যাশ অন ডেলিভারি দেবো না, আমি অফ করে দিলাম। আপনি যদি এটাকে যদি সেট আপ করতে চান, তাহলে যে এখানে ক্লিক করেন, এই যে ডান পাশে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো দিয়ে ক্লিক করেন, ক্লিক করে কাজ করেন। আমাদের যে মেন যে বিষয়টা, যে আমি লগ ইন না করলে ভাই আমি হচ্ছে চেক আউট পেজে আমি যেতে পারবো না, আমি চেক আউট করতে পারবো না, এটাই তো ছিল আমার, তাই তো। জি এই দেখেন গেস্ট চেক আউট জি। প্রথমে আছে কিন্তু আমার অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসিতে, যদি আমার কেউ না বুঝতে পারেন বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, ঠিক আছে। আমরা কিন্তু এখন আর বিজ্ঞান নাই, কিন্তু আমরা জি কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে। সবাই কি কথা বুঝতে পারছেন আমার? তো আপনাদের জি মনে যা ভাইয়া। প্রশ্ন আছে করতে থাকেন, জি আমি ভাই। আমার তরফ থেকে আমি যতটুকু জানি সেখান থেকে আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। যদি কখনো ইনফরমেশন ভুল হয় আমাকে অবশ্যই সংশোধন করে দেবেন। আচ্ছা দেখেন, আমি তো যখন আমি এই যে যখন আমি অটোমেটিক্যালি দিচ্ছি, যখন কি আমি কোনো লগ ইন না করেই কিন্তু দিচ্ছি, মানে কি আমি অতিথি হিসেবে দিচ্ছি, মানে গেস্ট হিসেবে দিচ্ছি। সো গেস্ট হিসেবে। গেস্ট হিসেবে দিচ্ছি, দেখেন অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডার উইদাউট অ্যান অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট ব্যতীতই কিন্তু আমি এটা কিন্তু প্লেস করে দিতে পারছি, তাই তো। কিন্তু দ্বিতীয় অপশনে কি আছে, অ্যালাউ কাস্টমার টু লগ জি ইন ইনটু অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে দিন,
চেক আউট। আমি যখন লগ ইন করবো তখনই শুধুমাত্র আমি কি করতে পারবো, আমি চেক আউট করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? এই জন্য কিন্তু আমি এখানে উপর থেকে তুলে দিই। এখানে উপরে থাকা মানে কি, আমি যদি জি। লগ ইন অবস্থায় নাও থাকি তাও চেক আউট করতে পারবো, লগ ইন থাকলেও চেক আউট করতে পারবো। আমি কিন্তু তুলে দিই, লগ ইন অবস্থায় থাকলেও চেক আউট। লগ ইন তুলে দিই। এখন আমি কিন্তু এই যে এখানে রিফ্রেশ দিই, সেন্স। মানে চেক আউটের পেজে রিফ্রেশ দিই, কারণ আমি কিন্তু এখানে কিন্তু লগ ইন অবস্থায় আছি, এটা মাথায় রাখবেন। কারণ আমি লগ ইন যদি অবস্থায় ভাই আছি বিধায় কিন্তু এটা আমি দুইটাই দেওয়া হয়, হ্যালো হ্যাঁ। ভাই, যদি দুইটাই দেওয়া হয় কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা না। আপনার বায়ারকে যখন একদমই জাস্ট না, লিখে দুটাই দিবেন, কাজ করবে। তাহলে হচ্ছে আপনি লগ ইন ব্যতীতও চেক আউট করতে পারবেন, লগ ইন ছাড়াও আচ্ছা। করতে পারবেন। আপনার ইসে অ্যাকাউন্ট না খুলেও আপনি চেক আউট করতে পারবেন। আমি এই জন্য একটু অন্য একটি আচ্ছা। ব্রাউজারে চলে যাই, দেখি আসলে আমার কাজ হলো কিনা, নাকি আমার কোথাও এখনো ঝামেলা আছে, থাকতেই পারে, কি বলেন? এই মুহূর্তে ইস্যু দিয়ে, জি। আর যখন একটা ইরর আসে ওই ইররটা কিন্তু ফিক্সড করতে একটু সময় লাগে, সো কেউ ধৈর্য হারা হবেন না, সবাই একটু আস্তে আস্তে আর কি এই বিষয়গুলো আর কি করবেন। দেখেন এখানে কিন্তু আমার চাচ্ছে কি, যে আমার কিন্তু ক্লিক টু লগ ইন, মানে কি আমি লগ ইন ব্যতীত কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু কাজ করতে পারবো না। পারবো? ভাই আমি হচ্ছে হ্যাঁ। স্ক্রিনটা আসছে নাই। ও হো, স্ক্রিন আসছে না না? না ভাই। না ভাই। একটা মিনিট, আমার হোমে চলে যায়, এখন কি দেখা যায়? এবার আসছে। জি, জি, এখন এবার আসছে। আসছে। এবার আসছে না? আচ্ছা ঠিক আছে, আমি অল পারপোজ পেলাম দিলাম, এই একটা শূন্য দিলাম আর কি, যদি কারোর লাগে তাহলে কিনে নিয়েন। এখন কত সুন্দর জুম করা যাচ্ছে, হ্যাঁ এগুলো সবই তো করা যায়, সমস্যা নেই। জি। 25 টাকা দাম মাত্র। দেন একটু কার্ড যদি আমি দিই, তাহলে দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে যে ক্লিক হিয়ার টু লগ ইন। ভাই তুমি আগে লগ ইন করো, লগ ইন। তারপর তুমি আসে আমার চেক আউট করো। অথবা দেখেন এখানে বলেছে একটা কোড দিতে হবে, এখন লগ ইনে যখন ক্লিক করছি দেখেন এখানে কিন্তু আমার লগ ইন অপশন কিন্তু আমার চলে আসছে, ঠিক আছে। যেমন হ্যাঁ। ধামাকা অনলাইনে ছিল যে খুব সুন্দর ভাবে আসলে দুটো ট্যাবের মাধ্যমে, তাই না? আপনি ইচ্ছা করলে এই পেজটাকে সেইভাবে এডিট করে ডিজাইন করে সেটা আপনি করতে পারবেন। কথা কি? এটা কি আমি হচ্ছে এলিমেন্টের সাহায্যে ডিজাইন করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবেন, পারবেন না কেন? এগুলো যখন ডিজাইন আপনি আস্তে আস্তে এখানে বাসায় কাজ করে কিভাবে করতে হয় করবেন, কিন্তু দেখেন এখানে কিন্তু শুধু লগ ইন করা যাচ্ছে, রেজিস্ট্রেশন কিন্তু করা যাচ্ছে না, যাচ্ছে নাকি? না। তাহলে আমি যেন অ্যাকাউন্ট যদি নাই খুলতে পারি তাহলে আমি কিভাবে লগ ইন করবো? সো আমার অ্যাকাউন্ট খুলতে হবে। এই জন্য কিন্তু আপনি ফ্রি অনেক থিম এই প্লাগইন কিন্তু আপনি পাবেন। So, সেই প্লাগইন নিয়ে একটু কাজ করে আসি আর কি। তো এইটুক তো সবাই ক্লিয়ার হলেন যে আসলে লগ ইন ছাড়া কিভাবে আমি কাজ করতে পারবো না, লগ ইন হ্যাঁ, জি ব্যাক। ভাই। ক্লিয়ার। দেখেছেন কি কাজ, মানে খুব সহজ একটা কাজ। আচ্ছা আরো আছে তো এখানে, আরো কথা শেষ হয়নি। এখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েশন করলে কি হবে, আপনার পার্সোনাল ডাটাতে কিভাবে থাকবে, অ্যাকাউন্টে রিকোয়েস্ট যখন আসবে ইনশোরটা করবেন কিভাবে, বা রেজিস্ট্রেশন পলিসি কি থাকবে, এই যে এই বিষয়গুলা হিউজ পরিমাণ। আমি যখন বলা শুরু করতে শেষ করা কিন্তু এখানে আমার অনেক ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তারপর ইমেল, কোন ইমেলে আমার এইগুলা যাবে, তারপর ডাইরেক্ট চেক আউট কি হবে, বা যখন আপনি রেজিস্ট্রেশন কনফার্ম হবে তখন কি হবে। যখন দেখেন আমার যে এখন আমার সবকিছু মেল যাবে কিন্তু admin@rate.oniksha.com, ক্যান্সেল অর্ডার, নিউ অর্ডার, তারপর হচ্ছে ফেলড অর্ডার, যাই হোক না কেন সব কোথায় যাবে আমার এখানে। ইচ্ছা করলে কিন্তু আমি এখান থেকে কিন্তু আমার মেলটা কিন্তু আমি চেঞ্জ করতেই পারি, এই দেখেন এখান থেকে জাস্ট মেলটা চেঞ্জ করে আমার যে মেল আছে সেই মেলও কিন্তু আমি নিতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে ঘাটাঘাটি করতে হবে, আপনি যত ঘাটবেন তত কিন্তু এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হবেন। একটা প্লাগইন নিয়ে দুই একটা কাজে কিন্তু একটা প্লাগইনের কাজ শেষ না। আহ, এর আগের দিনকে একটা কোশ্চেন ছিল ভাই, আমি কয়টা প্লাগইন আমি ডাউনলোড করতে পারি, বা কয়টা প্লাগইন আমি একটা সাইটে লাগাতে পারি বা ব্যবহার করতে পারি। হ্যাঁ আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, কিন্তু যখনই আপনি বেশি প্লাগইন ব্যবহার করবেন আপনার সাইটটা কিন্তু তত স্লো হয়ে যাবে, কারণ আপনি সম্পূর্ণ কাজ করছেন না। সো আপনি এমন এমন কিছু প্লাগইন ব্যবহার করবেন যাতে ওই প্লাগইন দিয়ে আপনার একের ভিতরে অনেকগুলা কাজ আপনি করতে পারছেন, ঠিক আছে। সো প্লাগইন একটার জন্য একটা প্লাগইন, আর একটার জন্য আর একটা প্লাগইন না, একটা প্লাগইন দিয়ে কিন্তু অনেকগুলা কাজ করা যায়, পুরো ভার্সন হোক বা ফ্রি ভার্সন হোক।
ফ্রিতে আসলে তেমন কিছু কাজ করা যায় না, কিন্তু আপনাকে প্রো কিন্তু লাগবেই। তো যে পেইড যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো কিন্তু আপনাকে থিম ফরেস্ট থেকে হোক বা যেখান থেকে হোক বা আমাদের কাছ থেকে হোক আপনাকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। তাহলে কি হবে, আপনার কাজের সুবিধা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি ইচ্ছা করলে এখানে কিন্তু আমার মেলটা চেঞ্জ করতে পারি, দরকার নেই আমার এই আচ্ছা, মেল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ সজীব পেইড ভাই। পেইড প্লাগইন যেগুলা, ওগুলা কি আমি একবার কিনে বারবার ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। কিছু কিছু থাকে আপনার যেমন 1 বছরের জন্য ইলেমেন্টর থাকে। প্রো আমি কিনলাম। মানে আমি বলি সজীব ভাই, আপনার প্লাগইন গুলা কিছু কিছু থাকে 1 মাসের জন্য, অথবা 6 মাসের জন্য, আবার 1 বছরের জন্য। মানে আমরা যে প্লাগইন গুলা ব্যবহার করি সেগুলো সব আজীবনের জন্যই থাকে আর কি। এগুলো জিপিএল লাইসেন্স আছে, সেইগুলা দিয়ে আর কি আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটা ইসের কাজ দেখাবো আর কি। যেমন দেখেন কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু যদি করে কাস্টমাররা, তখন দেখেন তাদের যে মেল গুলা থাকবে সেই মেলেই কিন্তু যাবে। আমার মেলে কিন্তু এই রিসেট পাসওয়ার্ড বা নিউ অ্যাকাউন্টে যে বিষয়গুলা সেই বিষয়গুলা কিন্তু আসবে না। ঠিক আছে? এবং দেখেন আমি কিন্তু এই যে admin@oneksha.com, যখন আমরা ওয়ার্ডপ্রেসটা করি, ইনস্টল করি, তখন কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু যখন হচ্ছে আপনারা ডোমেইন হোস্টিং ডোমেইনটা নেবেন তার আগে admin@oneksha.com থেকেই কিন্তু আর কি মেলগুলো আসে। আপনারা কি জানেন এই মেলগুলো আমি কোথায় পাবো? এই যে admin@oneksha.com, এগুলো কোথা থেকে আমি দেখতে পারবো, এই মেলগুলো চেক করতে পারবো? এই বিষয়গুলো কি সবাই জানেন নাকি আমি দেখাই দেবো? মেল দেখাই বক্স দিলে একটু ভালো। আর কি। সি প্যানেলে কিন্তু আকাশ ভাই দেখাইছিল প্যানেলের যে মেল। আপনাদের মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে, বা ভাই ওখানে কি। দেখা দিলে ভালো হইব। আচ্ছা, আমার একবার দেখাই দিই তাহলে মনে পড়বে আর কি। আপনাদের দেখানো আছে, আপনি হ্যাঁ। পারেন আমি জানি, কিন্তু হয়তো বা খেয়াল নেই আচ্ছা। আপনাদের। আমি দেখাই দিই আর কি। হ্যাঁ, একটু প্রশ্ন করেন ভাই, আমি এখানে দেখাই দিই, নিজেই জি ভাইয়া। দেখাই দিই, তাহলে ভালো হয় আর কি আমার জন্য। কারণ আমি সি প্যানেলে ঢুকছি আমার আর কি, আমি লগ ইন করি। এই সি প্যানেলে কিন্তু আমি ঢুকে গেছি কিন্তু। এই সি প্যানেলটা কি দেখছেন না হ্যাঁ। আপনারা সবাই? জি হ্যাঁ, জি ভাইয়া দেখছি। দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে যে মেল অ্যাকাউন্ট, ফরওয়ার্ড, ইমেলই, মেল অ্যাকাউন্টে চলে যায়, আমার মেল অ্যাকাউন্টে চলে যায়। এই দেখেন আমার এখানে উম, 2টা মেল আছে, যে অনিক শাহ ডিফল্ট, এখানে কিন্তু আমার অ্যাডমিন মেল। আর একটা আছে info@oniksha.com। ঠিক আছে? তো এখানে কিন্তু জি ডিফল্ট ভাবে থাকা মানে কি, এর আগে অটোমেটিকলি আছে আপনার অ্যাডমিন থাকা। আমি চেক মেল গুলো একটু দেখে আসি। এই দেখেন আমার এই যে যতগুলা মেল আছে সব কিন্তু দেখেন যে এখানে চলে আসছে। ঠিক আছে? সবগুলা কিন্তু দেখেন এখানে মেলে কিন্তু চলে আসছে। এখন আপনার তো দেখা যাচ্ছে যে কি হতে পারে যে এখানে তো নাও আসতে পারে, যে ভাই আমার তো সবসময় তো এই ড্যাশবোর্ডে ঢুকে এখান থেকে চেক করা একটা ঝামেলা, ঝামেলা কিনা, হ্যাঁ, জি তাই না? প্রতিবারে হচ্ছে তো সি প্যানেলে ঢোকা। আপনি কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি যে মেল থাকে সেই মেলে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। যেমন হচ্ছে আমার যে জিমেলে আছে আমি কিন্তু জিমেলে অ্যাড করে নিয়েছি। এইটা আমি হয়তো বা অন্য কোনো একদিন আমি আপনাদেরকে দেখাবো আমার ক্লাসে হিসেবে। যেমন এগুলা দেখেন স্পামে চলে আসে আমার। আমি স্পামে যাই, দেখেন স্পামে কিন্তু আমার ওই যে admin@oneksha.com যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু এখানে স্পামে কিন্তু আপনি চলে আসে আর কি। যেমন এই যে এইটা আসছে, এখানে আসছে, এখানে আসছে। ঠিক আছে? তো ওর সাথে কিন্তু আপনি মেন যে মেল থাকে সেই মেলের কিন্তু আপনি কানেকশন কিন্তু আপনি আনতে পারেন। তো কিভাবে পারেন এটা নিজে একটু দেখেন, না হলে আমি করে দেবো আর কি আপনাদেরকে, বা দেখাই দেবো আর কি। খুবই সংক্ষিপ্ত একটা কাজ, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। যাই হোক, আমার অনেক বিষয় দেখাতে হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা একটু তাহলে একটু দেখেন আর কি। হ্যাঁ, এই প্লাগইনের কাজ আরো কি কি আছে বা কিভাবে কি করা যেতে পারে সেই বিষয়গুলো একটু আপনারা, যেমন এই যে এইগুলো আছে এই প্রত্যেকটা বিষয় আপনারা একটু দেখেন। আমি যদি আসি যে ই কমার্সের এক্সটেনশনে আসি, দেখেন এই যে সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে বুকিং, মেম্বারশিপ, দেখেন এগুলা কিন্তু সব কিন্তু পুরো ভার্সন নিলেই কিন্তু আপনি এই প্লাগইনের কাজগুলো কিন্তু আপনি আদৌ করতে পারবেন। বা প্রোডাক্ট অ্যাড-অনস, প্রোডাক্ট সার্চ, চেক আউট অ্যাড-অনস, এছাড়াও মনে করেন এই যে এই কাজগুলা যখন আপনি কি প্রিমিয়াম ছাড়া কিন্তু আপনি পারবেন না। এই সুবিধাগুলো কিন্তু আপনি প্রিমিয়াম প্লাগইন ছাড়া ফ্রিতে কিন্তু আপনি পাবেন না। So, এই জন্য আপনি প্লাগইন ও কমার্সে যে
প্লাগইনটা আছে সেইটা আপনাকে ব্যবহার করতে হবে। এইটুক তাহলে সবাই ক্লিয়ার তো ওকমাস সম্বন্ধে? সো ওকমাসের জি ব্যাপ্তি ভাই। কিন্তু অনেক বড় ভাই, আমি কিন্তু জি। কিছুই দেখাই না। আমি যদি বলি যে ভাই আপনি অনেক কিছু শিখে ফেলছি, আমি বলবো আপনি কিছুই শেখেননি, কারণ আপনি ক্ষুদ্র অংশ শিখছেন। So, যখন আপনি পেইড প্লাগইনটা নিবেন বা পেইডটা নিবেন তখন কিন্তু আপনি আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি আছে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি সেই প্লাগইনটা দেখে আসি আর কি। আমি রেজিস্ট্রেশন করব, সেই রেজিস্ট্রেশনের তথ্য আপনার কাছে থাকবে বা অ্যাডমিন প্যানেলে থাকবে, তাদের ভূমিকা কি হবে সেই বিষয়গুলো আর কি আমি একটু দেখাই দিই। উম, তাহলে কি আমি মেম্বার বানাবো, তাই তো আমি মেম্বার লিখে সার্চ দিই। আপনার যেই প্রয়োজন হবে তাই লিখে সার্চ দেন, দেখেন আপনার প্রথমেই চলে আসছে কি আলটিমেট মেম্বার, পেইড মেম্বারশিপ প্রো, তারপর আছে মেম্বারশিপ কন্টেন্ট বা রেস্ট্রিকশন, ডাব্লিউপি মেম্বারশিপ। তো সব থেকে ভালো হচ্ছে এই আলটিমেট মেম্বার, এইটা সব থেকে বহুল ব্যবহৃত হয় এইটা, এবং এর পুরো ভার্সনও আছে। পুরো ভার্সন গেলে আরো আরো বেশি বেশ কিছু কাজ করা কিন্তু আপনার যাবে। দেখ আমি এইটা নিলাম, একটু দেখে আসি আর কি মোর ডিটেলসে গিয়ে স্ক্রিনশট গুলো দেখে আসি আসলে কি কি কাজ এখানে ব্যবহৃত হয় বা কি কি কাজ করা যায়। যেমন প্রোফাইল যখন ক্রিয়েট হবে তখন হচ্ছে আপনার এরকম দেখা যাবে, জুম করে দিই। তারপর হচ্ছে যেমন হচ্ছে আপনার মেম্বার গুলা থাকবে এরকম জাস্ট আসবে। মেম্বার ড্যাশবোর্ড এরকম দেখা হ্যাঁ, যায়। মেম্বার ড্যাশবোর্ডে আর কি, যেমন অ্যাকাউন্ট যখন থাকবে তখন এরকম আসবে, লগ ইন করতে হলে এরকম আসবে, হ্যাঁ। তারপর রেজিস্ট্রেশনের জন্য এরকম আসবে, এর পিছনের ড্যাশবোর্ডটা কেমন, এই যে এইগুলা আর কি। এরকম কেটে দিই আমরা, একবার এসেই দেখবো আর কি। আমি একসাথে নিয়ে আসি এবং অ্যাক্টিভ করে দিই এটা। আমরা ছবিটা দেখবো না, আমরা এখন একদম লাইভলি দেখবো আর কি কিভাবে আসে। প্র্যাকটিক্যালি। হ্যাঁ, প্র্যাকটিক্যালে দেখবো আর কি। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে একদম প্রথম ড্যাশবোর্ড। সেটিংসে চলে আসি, দেখেন একটা বিষয় আপনাদের জন্য ভালো হয়েছে, আবার একটা বিষয় খারাপ হয়েছে। দেখেন এখানে ইউজার পেজ, লগ ইন পেজ, রেজিস্টার্ড পেজ, মেম্বার 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 পেজ, পেজ। সবগুলা দেখেন হোম চলে আসছে। সেটিংসে ক্লিক করার পর সবগুলা, হ্যাঁ। কিন্তু এইগুলা মাঝে মাঝে এরকম এরর আপনার দেখাই, মাঝে মাঝে। কিন্তু এই পেজগুলো আপনার অটোমেটিকলি হয়ে থাকে। যাক, আমি বলবো আপনাদের জন্য ভালো যে এই পেজগুলো ডিফল্ট ভাবে কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব, বা কিভাবে থাকে আমি একটা অন্য একটা সাইডে গিয়ে একটু দেখাই আসি আর কি। এই বিষয়গুলো আর কি কিভাবে আপনাদের ডিফল্ট ভাবেই থাকে সেই দেখাই দিই। আমার আরেকটা সাইডে আমি কাজ ছিল আমার, সেখানে লগ ইন করে আসি, তাহলে বিষয়টা আপনাদের কাছে একটু সুবিধা হবে বুঝতে আর কি। কারণ আমার তো সব এখান থেকে আমাকে প্রত্যেকটা পেজ করতে হবে না, ইউজারের জন্য একটা পেজ করতে হবে, লগ ইনের জন্য একটা পেজ করতে হবে, রেজিস্টারের জন্য একটা পেজ করতে হবে, মেম্বারশিপের জন্য একটা পেজ করতে হবে, অনেকগুলা পেজ কিন্তু করতে হবে। কিন্তু এইগুলা কিন্তু আপনার কি থাকে, ডিফল্ট ভাবেই কিন্তু আর কি এই বিষয়গুলা কিন্তু আপনার নর্মালি থাকে। আর মাঝে মাঝে এরকম ঝামেলা আপনার করে থাকে আর কি, আমি দেখাবো আর কি। চলে আসছে আর কি, দেখেন সেটিংসে আসি, এই দেখেন যখন আপনি নতুন ইনস্টল করবেন তখন কিন্তু আপনার এই পেজগুলো কিন্তু এইরকম ভাবেই থাকবে। ইউজারের জন্য ইউজার, লগ ইনের জন্য লগ ইন, রেজিস্টারের জন্য রেজিস্টার, মেম্বারশিপ পেজের জন্য মেম্বার, লগ আউটের জন্য লগ আউট, অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড। ঠিক আছে ভাই? তো এগুলা কিন্তু এইভাবে আর কি জি। থাকে। যাই কিন্তু ঝামেলা যেহেতু আমাদের হলোই, তো আমরা দেখে নিই আর কি, যেহেতু আমার ঝামেলা হলো তো আমাদের তো অবশ্যই এরকম এই পেজ গুলা তো আমাদের ডিফল্ট ভাবে তো করতেই হবে, করতে হবে না? জি। তারপর মাঝে মাঝে দেখে নেবেন যে তিরাশতে চলে গেছে নাকি আর কি কোনো পেজ, যে আসলে বা ডিলিট হয়ে গেছে নাকি, বা নিরাপদে আছে নাকি আর কি। দেখেন এখানে আমি দেখছি নেই আর কি, কোনো পেজই নেই। আমাকে এই পেজ গুলাকে অবশ্যই তৈরি করে নিতে হবে। আচ্ছা,
আমি আলটিমেট মেম্বারশিপ পুরোটা আরেকটু দেখে আসি আর কি এর ভিতরে কি কি আছে, তারপর আমি পেজ বানাতে যাই। এই সেটিংসে একটা বিশাল বড় একটা সমস্যা হলো, সেই সমস্যাটা আমরা সমাধান করব এখন। আচ্ছা, ফর্মের ভিতর কি কি ফর্ম আছে ডিফল্ট ভাবে দেখেন আছে রেজিস্ট্রেশন ফর্ম, লগইন ফর্ম আর প্রোফাইল ফর্ম। ঠিক আছে, এই তিনটা ফর্ম কিন্তু আপনার তৈরি করা আছেই। আপনি এটাকে এখন এডিট করে নিয়ে আর কি সামনের দিকে যাবেন। ইউজার রুলসে দেখেন কি কি আছে। আহ, আপনি আসলে সাবস্ক্রাইবার দেবেন নাকি আপনি ইউজারের জন্য, নাকি সব ম্যানেজার দিবেন, এডিটর দেবেন, কাস্টমার দিবেন, কন্ট্রিবিউটর দিবেন, অথর দেবেন, নাকি অ্যাডমিনিস্ট্রেশন দেবেন। আপনি আসলে আপনার সাইটে যারা আছে লগ ইন করবে তাদের আপনি কি ভূমিকায় রাখতে চাচ্ছেন, সেই ভূমিকাগুলো কিন্তু এখানে সাবস্ক্রাইবার। যেমন আছে। সবাই কিন্তু দেখে কি সাবস্ক্রাইবার, সে জি। শুধু সাবস্ক্রাইব করতে পারবে, পণ্যগুলা কিনতে পারবে। এডিটর মানে কি, যে এই কোনো বিষয় দেখা যাচ্ছে আপনি এডিট করতে পারবেন। যাক, এই বিষয়গুলোর কাজ কি বা কতটুকু কি করে সেই বিষয়গুলো আমি দেখবো আর কি। মেম্বার ডিরেকশনটা দেখি আর কি, যে এখানে আসলে মেম্বারের যে পেজটা ছিল আমাদের, সেই মেম্বারের আসলে এখানে ভূমিকাটা কি সেটা দেখবো। আর এক্সটেনশন যেগুলো আছে এখানে দেখেন, বিবি পেজ, প্রোফাইল কমপ্লিটনেস, ভেরিফাইড ইউজার, ই কমার্স, ফেরেন্ট, নোটিশ, এইগুলা কিন্তু সব কিন্তু আপনার আমি বলতে পারি আর কি পেইড। হুম, এগুলা দেখেন কিনতে বলছে, এই অ্যাডন গুলো আপনি কি বলছে কিনতে বলছে, তাহলে কি হবে আপনার সাইটে যে প্রোফাইল ভিউ থাকে বা যাই থাকুক না কেন, সেই বিষয়গুলো আরো সুন্দরভাবে আপনার তৈরি করা সম্ভব বা তৈরি করা যাবে। যেহেতু আমাদের ফ্রি আছে, তো আমরা তো পেইড পাচ্ছি না আপাতত, তো আমরা ফ্রি দিয়ে আর কি যতটুকু করা সম্ভব আমরা ফ্রি দিয়ে আর কি আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, তাহলে আমি চলে যাই আমার যে কাজ, পেজ বানানো। তাহলে আমি পেজ বানানো গুলা শুরু করে দিই, কি বলেন আপনারা সবাই? জি হ্যাঁ। জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা সবাই প্রস্তুত তো? অবশ্যই। জি ভাইয়া। এই ভালো লাগছে? সহজ লাগছে তো? হ্যাঁ, সহজ। আমি কি এমনিতে দেখতে তো ভাইয়া সহজই লাগে, সহজ লাগছে না? করতে গেলে তখন মাথা গরম হয়ে যায়। মানে যে কোনো কাজ আমরা করবো অবশ্যই বুঝে করব, না বুঝে হুটহাট করে আবেগের বসে আমরা কিছু করবো না আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন জি ভাইয়া। ভাই আমার কথা আছে যে ভাই, এই যে পালাম না এখন, এই বিষয়গুলা তাহলে আমি কোথা থেকে দেখতে পারি? যে আমি যে পেজ বানাবো না এ করবো না ও করবো, আমি যদি প্লাগইনে চলে যাই, তাহলে দেখেন আলটিমেট মেম্বারশিপ কোথায় আছে। এই, এর দেখেন যে ডক ফাইল বলে একটা ফাইল আছে, ডক। এই ডক ফাইলের উপর আপনি ক্লিক দেন, কারণ আপনি তো জানেন না তো এই পেজে আসলে কিভাবে কি হবে বা কিভাবে পেজ কয়টা আমি তৈরি করব, তাই না? তো এই জায়গায় দেখেন আপনি এই ডকুমেন্ট গুলা আপনার কিন্তু সবকিছু কিন্তু এখানে আছে। এখানে একটু ঘাটাঘাটি করবেন আর কি, কাজ কি কাজ, কোথায় কি করলে কি হবে, কোথায় না করলে কি হবে, এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন আর কি। না আপনি যত এর পিছনে একটু সময় নষ্ট করবেন, পাগলামি করবেন, আপনি তত ভালোভাবে কিন্তু আপনি প্লাগইন গুলো আয়ত্ত করতে পারবেন। প্লাগইন সব থেকে সহজ যদি আপনি এগুলা ঠিকঠাক মতো আয়ত্ত করতে পারেন। কিন্তু আমি আলটিমেট মেম্বারশিপে কোডে যাই, তা দেখেন রেজিস্ট্রেশনের জন্য কি হবে, লগ ইনের জন্য কি হবে, বা কোন ক্ষেত্রে কোন শর্টকাট ইউজ করতে হবে, সেই বিষয়গুলা কিন্তু এখানে আপনার থাকবে। আচ্ছা, আমি করতে করতে শিখাই তাহলে আপনারা আরো ভালো হবে। যেহেতু আমার প্রথম সেটিংসে কি আছে, আমার ইউজার পেজ, তাই তো? ইউজার পেজটা কি আমার মূলত প্রোফাইল, যে প্রোফাইলে আমি কাজ করব সেই প্রোফাইলটা আমি এখানে ইউজারে লিখি, নাম দিলাম ইউজার। হ্যাঁ, আর এখানে আমি শর্টকাট দিয়ে আমি পাবলিশ করে দিলে আমার কিন্তু পেজ হয়ে যাবে। এখানে ইউজার রুলসে না, এখানে ফর্মে যাই। এই দেখেন ডিফল্ট ভাবে যে প্রোফাইল দেওয়া আছে, সেই প্রোফাইলের শর্টকাট কিন্তু এটা, ইউজারের যে প্রোফাইল থাকবে, এটা কি করব, এই যে যে শর্টকাট, এই শর্টকাটটা কপি করব, কপি করে নিয়ে যে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। জি ভাইয়া, শোনা যায়। ঠিক আছে, এবার শোনা যাচ্ছে। তাহলে দেখেন আমি জাস্ট কি করলাম, শর্টকাটটা উপরে নাম দিলাম, এখানে ই দিয়ে আমি এখন কি করব, পাবলিশ দিয়ে দিই।
আমার একটা কাজ শেষ, মানে একটা পেজ বানানো দেখেন আমার শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে ডিফল্ট টেমপ্লেট না করে আপনি হচ্ছে এখানে এলিমেন্টের ফুল Can- উইডথ দিয়ে দেন বা ক্যানভাস দিয়ে আপডেট দিয়ে দেন। যাক গেল। দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে কি আসছে সবকিছু কিন্তু এখানে দেখেন টুকটাক শো করছে। যে নিচে আরো কি কি বিষয়গুলো আছে বা কি কি বিষয় নাই সেই বিষয়গুলো কিন্তু আপনারা কিন্তু ঠিকঠাক মতো করে আহ, দেখবেন আর কি। মানে আমি যা দেখাচ্ছি এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন তা কিন্তু না, আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করে ঘাটবেন যে কোথায় কি আছে বা কোথায় কি করলে ভালো হয়। তাহলে আমি ইউজারের জন্য আমি ইউজার পেজ কিন্তু আমি পেয়ে গেছি, তাই তো? এখন আমি লগ ইন পেজ লাগবে আমার, তাই না? জি আচ্ছা, তাহলে আমার এখন লগ ইন পেজ লাগবে। আমার লগ ইন নামে একটা পেজ খুলি আমি এখানে, লগ ইন। এখন এই লগ ইনের জন্য আমার অবশ্যই একটা ই পাবো, ফর্ম পাবো। ডিফল্ট ভাবে দেখছি আমি, এই দেখেন ডিফল্ট লগ ইন। আমি ডিফল্ট লগ ইন যে জন্য যে পেজটা শর্টকাট আছে তাই আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি পাবলিশ করে দিই। আচ্ছা, এলিমেন্টের ফুল উইডথটা করা হয়নি, আমি এটা করে নিই। এলিমেন্টের ফুল উইডথ করলে লাভ কি বলেন তো? ওটা ওটা এলিমেন্টের সাহায্যে এডিট করতে পারবো আবার। না, আপনি যে মেনু বার এবং ফুটার এই দুইটা আপনি ডিফল্ট ভাবেই থাকবে, জি বুঝছেন? তাহলে আপনি মেনু আর ফুটার সবসময় করতে আপনার হবে না। এমনি ইউজার আসছে কিনা এখানে রিফ্রেশ, ইউজার শো করলো। এবার এখানে লগ ইন কে আসবে, আসবে না, এখানে সেভ দিই, এবার আমি লগ ইন দিই। পরবর্তী কি কাজ সেই কাজগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাই। এবার কি করতে হবে আমার? রেজিস্টার পেজ করতে হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে আমি আবার নিউতে চলে যাই। আর কথা হচ্ছে যে ভাই আপনাকে প্রশ্ন থাকতে হবে, ভাই আমাদের যে ডিফল্ট ভাবে যেগুলো আছে এইগুলা দিয়ে কাজ করবো নাকি আমি আমার ইচ্ছে মতো করতে পারবো? আপনি আপনার মতো ইচ্ছে মতো করতে পারবেন, আপনি আপনার মতো নতুন নতুন ই করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এখান ফর্ম থেকে ফিল তো করতে, নতুন ফর্ম হ্যাঁ এই বানাইতে দেখেন পারবো, লাইট নিউ আবার আছে, শর্ট কোড নিয়ে। হ্যাঁ, সেইগুলা দিয়ে আপনি ওটার অন্য আবার কোথাও শর্ট কোড একটা অ্যাপ্লাই করতে নিয়ে পারবেন। ইউজ করতে হ্যাঁ, পারবো। আপনি কিন্তু কোনো সমস্যা নেই। আপনি পারবেন না এমন কোনো কাজ কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে নাই। এমন কোনো কাজ ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু যে সম্ভব না তা কিন্তু হতেই পারে না, সবই সম্ভব। কিন্তু কিভাবে সম্ভব সেইটা কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে। আমি একই কথাই কিন্তু বারবার বলছি, কিভাবে সম্ভব সেটা আপনাকে দেখতে হবে। রেজিস্ট্রেশনের পেজ আমার হয়ে গেল। এবার কেমন? মেম্বারশিপের পেজ, তাই তো? এই মেম্বারশিপের পেজে দেখেন আমি যদি আবার আসি, ফর্মের ভিতরে আসি, তাহলে আমার অবশ্যই এই যে এখানে মেম্বার যে ডিরেকশন আছে সেখানে দেখেন আমার একটা শর্টকাট কিন্তু আমার আছে। এই শর্টকাট বললে কথা, শর্টকাটই আছে আমার, মানে একটা ফর্ম তৈরি করা কিন্তু আছে মেম্বারের জন্য। এই যে মেম্বারের জন্য এখান থেকে আমি কিন্তু কপি করি, এক মিনিটে চলে যাই। এখানে এটা আমি নিচে, আপনি এখান থেকেও দিতে পারবেন ভাই, অথবা এডিট উইথ এলিমেন্টের করে ওখানে গিয়েও আপনি পেজে গিয়েও আপনি এই বিষয়টা করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে গিয়েই সম্ভব করবেন, কারণ আপনি দেখছেন না যে আপনার এলিমেন্টের শর্টকাট বলে একটা অপশন আছে, যেমন হ্যাঁ, ওইটা নিয়ে এসে টান দিয়ে আপনি এখানে যে আইডি নাম্বার বসাই দিলে আপনার কাজ কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে কয়টা পেজ হলো আমাদের? মেম্বার পর্যন্ত আমাদের সব ওকে। ইউজার লগ ইন, এটা রেজিস্টার, রেজিস্টার, তারপরে হচ্ছে মেম্বার। আচ্ছা, এই নাম সেভ। এরপর কি আমাদের লগ আউট পেজ। এখন লগ আউট। লগ আউট যদি পেজ হয়, এখন লগ আউট তো আমার নাই এখানে। লগ আউট করলে কি হবে আমার? অটোমেটিক্যালি কি হয়ে যায় আমার? লগ আউট হয়ে যাবে না? জি আচ্ছা, তাহলে এখানে আমার লগ ফাইলটা কই গেল? কি বলছে তো দেখে আসি। লগ আউটের জন্য সে কি বোঝাতে চাচ্ছে লগ ফাইল, আমি সেটা দেখে আসি। আর আমি এখানে একটু পেজ বানাই।
সো যখন আপনি প্লাগইন একটা ইনস্টল করবেন, আসলে আপনি জানেন না ওখানে কাজ কি, সো আপনি কি করবেন, এখানে আপনি লেখেন লগ আউট, লিখে দিকে আসে কিনা। So, আপনি এই ডক ফাইলটা ভালোভাবে পড়তে পারলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। দেখেন যে এখানে আপনার লগ আউট সম্বন্ধে আসলে অনেক কিছু বলা আছে, কি আপনি লিংক পাবেন, কেউ লগ আউট হবে আসলে, ডিফল্ট পেজ, লগ আউটের শর্টকাটটা কই, দেখতেছি। লগ আউট শর্টকাট। আচ্ছা দেখি এখানে কি, এই দেখেন এখানে দিয়েছে কি আপনার লগ ইন, জাস্ট কি ইউএম, এটা এটাকে নিচে কি জানো কি বল, আমার খেয়াল নেই আর কি, এই নিচে যে ডাকটা দেওয়া হয়েছে লগ ইন। আর এই দেখেন আপনি যখন আপনি লগ আউট করতে যাবো তখন এই দেখেন আমার লগ আউটের যে শর্টকাট সেটা কিন্তু আমার দিয়ে দিয়েছে, দেখি কাজ করে কিনা। এখানে লিখি লগ আউট, আমি কি বুঝাতে পারছি কোথা থেকে আমি শর্টকাটটা নিলাম, ঠিক এখান থেকে জি নিলাম। হ্যাঁ, ডক ফাইল থেকে সার্চ করব, যা হ্যাঁ, প্রয়োজন হবে লগ সার্চ ফাইল থেকে করব। আমার কি লাগবে, সার্চ দিলাম দেখেন আমার চলে আসছে, লগইনের জন্য আমার এইটা আসবে। হ্যাঁ আচ্ছা, এরপর আমার তাহলে লগ আউট পেজ হয়ে গেল, অ্যাকাউন্ট পেজ করতে হবে আমার। ওকে, তাহলে আমি এখন অ্যাকাউন্ট পেজ করব, ব্যাকে যাই, আবার এক নিউতে আসি, এসিসি ও ইউ এন টি, অ্যাকাউন্টে আসি, অ্যাকাউন্টে এসে আমি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমার কি লাগবে এখন, অ্যাকাউন্টের আমার শর্টকাটটা লাগবে, হ্যাঁ এসিসি ও ইউ এন টি, অ্যাকাউন্ট। তাহলে অ্যাকাউন্টের শর্টকাটটা কি, এরপর থেকে শর্টকাট আপনার ইচ্ছা করলেই আপনারা বুঝতে পারবেন যে কি, দেখেন লগইনে কি করছিলাম আমি, ইএম দিয়ে আমি লগইন দিছিলাম তাই তো, তাহলে এখন আমি কি হ্যাঁ দেব, ইএম দিয়ে লগ আউট আছে না, এখানে আমি ইচ্ছা করলে ইয়ে দিয়ে দিতে পারি, অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি, এসিসি ও ইউ এন টি, অ্যাকাউন্ট দিলেই আপনার পেজ করা হয়ে যাবে বলে আমি আশা করি। এখন দেখি যদি কোথাও ঝামেলা থাকে তো সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা সলভ করি, কি বলেন সবাই। জি হ্যাঁ। জি ভাই। আর একটা কি আছে আমার, পাসওয়ার্ড রিসেট, মাঝে মাঝে কি আমার পাসওয়ার্ড ভুলে যায় না, এটা আমাদের একদম হ্যাঁ কমন এটা একটা বিষয়, কমন একটা কমন প্রবলেম। একটা বিষয়, ভাই আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি কি করবো, তাহলে আমার এইখানে কিন্তু আমার আগেই অবশ্যই আগে লাগবে আমার পাসওয়ার্ড রিসেটটা, কি লাগবে আমার সবাই আগে লাগবে, তো আমি এখানে দিয়ে দিই, আসুক, আমি আর দেখছি না, জাস্ট পাসওয়ার্ড দিয়ে দিলাই, আন্ডার স্কোর আমার নিচে মনে বসে আর কি, নিচে যে দাগটা দেয় সেটাকে বলা হয় আন্ডার স্কোর, সেটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে। লগ ইন হোম, লগ আউটের জন্য লগ আউটে সিলেক্ট করি, আর অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্টে সিলেক্ট করি, সেভ দিই। আচ্ছা, এখানে হচ্ছে রিসেট পাসওয়ার্ড পাসওয়ার্ড, তাহলে এখানে আমি যদি করি হচ্ছে আন্ডার স্কোর পাসওয়ার্ড, তারপর কিভাবে পেজ গুলা করতে হবে সেই বিষয়গুলো আপনার একদম কনসেপ্ট ধারণা, তাই তো ক্লিয়ার হলেন, হ্যাঁ একদম আপনাদের এত ঝামেলা করতে হবে না, আপনাদের এগুলা ডিফল্ট ভাবেই থাকবে, ঠিক আছে, ডিফল্ট ভাবে আপনাদের এগুলা থাকবে। আচ্ছা, মোটামুটি আমার কাজ শেষ, আর এখানে একটা রিফ্রেশ দিয়ে এখানে পাসওয়ার্ড রিসেটটা দিয়ে দিই, তারপর চেক করি আর কি কি অবস্থার ভিতরে আছে, রিসেট পাসওয়ার্ড রিসেট দিই। আচ্ছা, এরপর এখানে আমি অ্যাপিরিয়েন্সে চলে যাই, যে এখান থেকে মেনুতে চলে যায়, মেনু বারেও কিন্তু অনেক কাজগুলা কিন্তু আপনাদের কি লুকায়িত অবস্থায় কিন্তু আছে, তো সেই কাজগুলা কিভাবে করতে হয় সেগুলা কিন্তু দেখতে হবে। যাক, এই লগ ইনের জন্য একটা, রেজিস্ট্রেশনের জন্য একটা, একটু মেনু আমি যেমন মেনু বার আমি অ্যাড করে নিলাম। হ্যাঁ, আমি অত সাজাচ্ছি না আপাতত, কিভাবে করবো আপাতত আমার মেন যে কাজটা সেই কাজটা আমরা দেখে আসি আর কি, যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে শো করার কথা আমাদের,
লগ ইন এবং রেজিস্ট্রেশন বলে তো দুইটা হ্যাঁ, শো করছে কিন্তু লগ ইনে কি আছে আমরা কিন্তু এখন লগ ইন পেজটা কিভাবে সাজাবো আমাদের মনের মতো করে সেটা কিন্তু আমরা এখনো করিনি তো লগ মনে ইন হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে। আসতে আসুক দেখছি রেজিস্ট্রেশন পেজও আসেনি লগ ইন পেজও আসেনি আচ্ছা কি সমস্যা হলো একটু পেজ দেখে দুটো আসি ক্রিয়েট হয়েছে। পেজে যাই একটু নিয়ে লগ ইন পেজে ডিলিট না এদিকে যাই শর্টকাটটা মনে হয় কাজ করে না, ওই জন্য শুধু পেজ ক্রিয়েট হয়েছে। ফর্মে আসি একটু নাকি দেখে কোড আসি ইনপুট করার জন্য কোডের উইজেট থাকে যে ওখানে ইনপুট করতে হবে কোড? হ্যাঁ দেখি আসলে কোথায় সমস্যা হলো সমস্যা নেই সমস্যা যেহেতু আছে এর অবশ্যই সমাধান আছে আমি ফর্মে দেখে আসি আর কি এগুলা আসলে কি কি আছে আমি এখন দেখি নাই ফর্মটা দেখে আসি ইউজার পাসওয়ার্ডটা আছেই তো ঠিকই তো আছে বসে না কেন চলে যাই শর্টকাটে কাজ করে না ভাই, পেজ ক্রিয়েট হয়েছে শুধু। ভাইয়া ওই যে শর্টকাটটা যেখানে দিছেন ওখানে হবে না, ওখানে শর্টকাট একটা উইজেট আছে, ওটা সম্ভবত নিতে হবে। হয়তো বা করলাম ডিলিট যদি আমাদের শর্টে যদি কাজ না হয় না হোক সমস্যা কি এবার শর্টকাটটা নিয়ে আসি আমি হ্যাঁ শর্টকাট এখানে হবে ওখানে দিলেও হওয়ার কথা তো ঝামেলা করিনি কিন্তু আজকে ঝামেলা করলো করুক। এবার গিয়ে দেখে আসি কাজ করবে কিনা আসেনি? আসলে না না তো আমার তো এখান থেকেই তো শর্টকাট নিচ্ছে সো আমি লগ ইন ফর্মটাই তো নিচ্ছি কাজ না করার কাহিনী কি
আচ্ছা, আমার এখানে দুইটা পেজ ছিল, ঠিক আছে। আমি কোন পেজে পেয়েছেন, কোডারের পেজ এখানে না, দাঁড়ান একটা মিনিট, একটু ভুল ছিল আজকে আমার। আমি আর একটা সাইট করছিলাম তো ওখান থেকে আর কি প্লাগইন গুলা নিয়েছি, এই শর্টকাটটা নিয়েছি আর কি। ভাই আপনি মিউট করলেন। করছি আমি। এই 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 কোডটা নিতে হবে আমার, 570 100 এইবার আশা করি হবে। ও আচ্ছা, সমস্যা হয়েছিল কি জানেন, আমি যে আর একটা পেজ বের করছিলাম না দেখানোর জন্য, ওই পেজের থেকে হ্যাঁ, আমি ওইটা থেকে কপি করে নিয়ে আসছেন। ওইগুলা থেকে আমি এই ফর্ম গুলা কপি করে নিয়ে আসছি। এই জন্যই আমার সব থেকে বিপদে পড়ে গেছে আর কি। আমি তো অবাক, কি ব্যাপার, এইরকম তো হওয়ার কথা না। আচ্ছা, রেজিস্ট্রেশন পেজটা নিয়ে আসি আমি। যাক, ভালো হলো আর কি। হ্যাঁ, তো অন্য একটা থেকে নিয়ে এসে কাজ করলে আসলে কাজ হবে না। দেখ, আমার ওইখান বের করছে, আমার এই বিষয়টা খেয়াল নেই আর কি। রেজিস্ট্রেশনের, হ্যাঁ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। আচ্ছা, যাই, এখান থেকে দেখেন কপি করতে পারছি না, কিন্তু ওখান থেকে কপি করতে পারছিলাম আর কি। আচ্ছা, তা আমাকে একটু ঝামেলা এখন পোয়াতে হবেই, আবার সব করতে হবে আর কি। যাক, সমস্যা নেই, সমাধান তো হলো। কোনে 500 এত আর কোনে কত। রেজিস্ট্রেশন, রেজিস্টারে ক্লিক করি। করতে হচ্ছে অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট মেম্বার রেজিস্টার লাগবে আর ইউজার। রেজিস্টার, তার মানে আসবে আর কি। হ্যাঁ, এবার রেজিস্টার পেজ আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। কোনো হুম, ঝামেলা নাই কিন্তু এবার, একদম। এবার থেকে কোনো ঝামেলা নাই। যাই হোক, আমি এই দুটা বিষয় আমি ইনশিওর করে দিই। রেজিস্টার আমার দরকার নেই, এডিট ফর্মের ভিতরে প্রোফাইলটা লাগবে আমার। প্রোফাইল এখান থেকে যাচ্ছে না। আচ্ছা, এই দুটা চেঞ্জ করতে পারলেই আমার কাজ হয়ে যাবে আর কি। প্রোফাইল আছে 571, তারপর এখান থেকে শর্টকাটটা নিয়ে যাই। আর একটা নিতে হবে প্রোফাইল 571, লগইন 70। 571। হ্যাঁ, দেখেন, এই শর্টকাট যদি আপনি একটা জিনিস যদি ভুল যায়, তাহলে কিন্তু আপনার এই কাজটা কিন্তু করবে না। কিসে জি ভাই। 571 কাটতে নিলাম। প্রোফাইল, প্রোফাইলে তো জানি ইউজারে, প্রোফাইল যে এখানে থাকবে সেই শর্টকাটটা দেবো কিন্তু আমি ইউজারে, ঠিক আছে। আর মেম্বারের শর্টকাট যেখানে থাকবে সেটা দেবো হচ্ছে আমি মেম্বারে। একটা 71, একটা 72, সেই দুটার জন্য কিন্তু ঝামেলা করবে আর কি। যাই হোক, আমাদের কাজ মোটামুটি শেষ। যে তোমার লগ ইনের রেজিস্ট্রেশন পেজ পেয়ে গেছে আর কি, ডিফল্ট ভাবে এইগুলাই থাক। এইগুলা কিভাবে এডিট করতে হয় সেগুলা একটু পরে দেখি, কি বলেন সবাই। হ্যাঁ, এগুলো তো যে ফর্ম এডিট করলেও হবে বা দেখান। এগুলো কাটতে না, হবে। ফর্ম না, কিন্তু ভিতর থেকে আর কি আপনি এডিট করতে হবে, সেগুলা যায় আর কি, আস্তে আস্তে যায়। অনেক 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 সাহা, আমার জিমেল চলে আসছে। পাসওয়ার্ড দিলে 1 2 3 4 5, 1 2 3 4 5, রেজিস্টার করি আমি। আচ্ছা, পাসওয়ার্ড আর কি নেবে না ওইভাবে। আচ্ছা, আবার একটা দিই। 8টা সংখ্যা দিতে হবে। 8টা সংখ্যা দিতে হবে, 8টা সংখ্যা হয়েছে, হয়নি মনে হয়।
ফিরে আসি আমি। রেজিস্ট্রেশন দিলাম, আবার কি হলো? ও বাবা, এখানে আবার 1 ক্যাপিটাল 1 লোয়ার এটা দিয়ে তারপরে করতে হবে, শক্ত শক্ত পাসওয়ার্ড দিতে হবে, বলতে দিলে নিচ্ছে না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। পাসওয়ার্ড জেনারেটর অপশনটা থাকলে ভালো হতো। হ্যাঁ, এগুলো তো অবশ্যই করা যায়। আমি তো এখনো কোনো এডিটই তো করিনি, তাই না? এডিটে কোনো জি। কাজই করিনি কিন্তু। রেজিস্ট্রেশন হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমার এই যে দেখেন প্রোফাইলে কল চলে আসতে আসতে কিন্তু আমার প্রোফাইলে কিন্তু চলে আসছে আর কি। কোনো প্রোফাইল নেই আমার, কমেন্টে কোনো কমেন্টও করিনি। সেটিংসে চলে যাই, মাই অ্যাকাউন্টে চলে যাই এবার, তো এই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এই দেখেন অ্যাকাউন্টের পেজটা আমার কাজ করিনি আর কি। হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট পেজটা আমার কাজ করিনি। আচ্ছা, যদি অ্যাকাউন্ট পেজটা কাজ করিনি, অ্যাকাউন্ট পেজে চলে যাই। অ্যাকাউন্ট কাজ না করলে, আচ্ছা আমি কি লিখছিলাম, ইএম দিয়েছিলাম তাই তো। ইএম না দিয়ে আমি আলটিমেট মেম্বার দিলে কাজ করবে আশা করি। এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স থেকেই বলছি। আলটিমেট মেম্বার দিয়ে আসতে আসতে দেখেন চলে আসছে, ইএম দিয়ে কিন্তু আসেনি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, দেখ আমার এক্সপিরিয়েন্সটাই কাজে লাগালাম আর কি। এরকম কিছু পেজ আছে আমার। আমি সবসময় ভুল থেকে শেখাতে ভালোবাসি, কারণ কি যখন আপনার ভুল হবে, যখন আমি সংশোধন করবো, তখন কিন্তু আপনার মাথার ভিতরে বেশ ভালোভাবে বিষয়টা থাকবে আর কি, ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। এবার বুঝতে পারলাম কি করলে কি করতে হবে। এইবার দেখেন আমি সব থেকে এইগুলা শিখতেও কিন্তু এক সময় আমার অনেক দিন ঘাটাঘাটি করে তারপরে এসে শিখছি। হ্যাঁ আমি যে একেবারে যে চলে আসছি তা কিন্তু না, কিন্তু আমার এটা করতে খুব মজা লাগে। যে কোনো সময় যে কোনো কাজ হোক, ভাই কোনো সমস্যা নেই, একভাবে না একভাবে পাওয়া যাবে। কিন্তু হতাশ হলে যাও না, এই তো হলো না, এই রোদ দেখা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে সেইভাবে আপনাকে আগাতে হবে। আমি জাস্ট একটা প্লাগইন দেখেন আপনাকে ভুল থেকে শেখানোর সুযোগ করে দিছে, বিধায় হচ্ছে আমার আর কোনো সমস্যা হচ্ছে না আর কি। দেখেন এখান থেকে কিন্তু আমি ইচ্ছা করলে সবকিছু করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, প্রাইভেসি দিতে পারবো, লাইক অ্যাকাউন্ট দিতে পারবো আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখান থেকে আমি লগ আউট করবো কিভাবে? মাই অ্যাকাউন্ট, লগ আউটের অপশন কই? চেঞ্জ পাসওয়ার্ড, প্রাইভেসি। লগ আউটের অপশন নেই, তাহলে আমি এখানে নিয়ে আসি মেনুতে, কি বলেন? অত সময় নাই আমার, জি। আপাতত মেনুতে আমি লগ আউটটা নিয়ে আসি, দেখি কাজ করে কিনা। আমার কাজকে প্রত্যেকটাকে চেক করা যে আমার সাইটটা আসলে সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। তারপর ডিজাইনের ক্ষেত্রে আমি ওই সময় আস্তে 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 আমি চেঞ্জ করবো। দেখেন এই লগ আউটটা কখন করে? যখন কেউ, এই লগ আউটটা কি সবাই করতে পারবে না? লগ ইন থাকে, সবাই কি, যারা লগ ইন অবস্থায় আছে। হ্যাঁ, শুধুমাত্র লগ ইন ইউজার যে যেই হোক না কেন, সবাই এটা আছে কি করবে আপনার। লগ আউট করতে পারবে। আমি আবার একটু দেখাই, যারা লগ ইন আছে তারা এইটা কিন্তু এই লগ ইন অপশনটা দেখতে পারবে না। কারা দেখতে পারবে? যারা লগ আউট ইউজ লগ আউট করছে, তারা শুধুমাত্র এই লগ ইনটা দেখতে পারবে, কিন্তু যারা লগ ইন করে আছে তারা লগ ইন দেখতে পারবে না। পারবে না। এটা করতে পারে যারা রেজিস্ট্রেশন করছে, যারা হচ্ছে, এরা সবাই দেখুক, সমস্যা নেই, কিন্তু আমার সবাই দেখুক। আমি সেভ মেনু করে দিই, দেখি আমার কি কাজ করছে। তো এই মেনুটার কাজটা সবাই কি বুঝতে পারছেন? জি। জি হু ক্যান সি দিস মেনু লিঙ্ক, মানে কে আপনার, কে কারা বা কারা দেখতে পারো, লগ ইন নাকি লগ আউট নাকি এভরিওয়ান, সবকিছু আপনি কিন্তু এখান থেকে ইচ্ছা করলে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। আমি রিফ্রেশ দিই, দেখি কি অবস্থায় আসে। দেখেন আমার লগ ইন কিন্তু চলে গেছে, লগ ইন আছে, লগ ইন জি কিন্তু না। আমার নেই, হ্যাঁ, আপনি লগ 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 ইন ইন অবস্থায় আছে, অবস্থায় আছেন ওই জন্য। লগ আউট আছে। লগ আউট আমি করে দিই, দেখেন লগ আউট করে দিয়েছি। এইবার দেখেন লগ ইন আছে কিন্তু,
বিষয়টা কি মজার না? লগ ইন আসছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এবার আমি লগ ইন করি, কিন্তু আমার তো পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, এই কাজটা কাজ করবে? ফরগট ইউর পাসওয়ার্ড, কিন্তু দেখেন রিসেট পাসওয়ার্ড কিন্তু আপনি কাজ করছে কিন্তু। এই যে এখান থেকে আপনি মেল দেন, দিয়ে নেন রিসেট মাই পাসওয়ার্ড, মানে কি আমার প্লাগইনটা সাজানো কমপ্লিট। আচ্ছা, এই হচ্ছে ইউজারের এই সব ডিটেলস গুলা, সব ডেটা গুলা কি সি প্যানেলেই জমা হবে? এগুলা এগুলা কি আমি চেক করতে যে পারবো? ওয়ার্ড পেজ জমা হইব। দেখেন আমার তো ড্যাশবোর্ডটা তৈরি করাই আছে, কোথায় হয়? ভালো একটা প্রশ্ন করছেন। দেখেন এই যে এখানে আলটিমেট মেম্বারশিপ কই, এই যে ইউজারের আসে আর কি। হ্যাঁ, এই দেখেন আমি একটু আগে যে অনেক নামে করছি না, এই দেখেন এখানে জি, আমি চলে আসছে, কিন্তু আমার রোলসটা কি? সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার। করলে আমি এইটাকে যদি দেখেন আমি এডিট করি, এডিট করে দেখেন এখান থেকে আমি সাবস্ক্রাইবার না, আমি এখান থেকে সব ম্যানেজার কাস্টমার ইচ্ছা করলে কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, আমি দেখা যাচ্ছে একজন সাবস্ক্রাইবার পাসওয়ার্ড ভুলে গেছে, সে নিতে পারছে না, এখন নিউ পাসওয়ার্ড লাগবে। দেখেন জাস্ট একটা পাসওয়ার্ড কিন্তু আসলে তৈরি করে দিলে আপনি আপনি কিন্তু তৈরি করে দিলেন আর কি। এখান থেকে এখন আপনি হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনি নিতে পারছেন, বা সেন্ড রিসেট লিংক, আপনি যে যে লিংকের মাধ্যমে আর কি হবে, আমার মনে হয় জিমেলে চলে গেছে মেবি, এ পাসওয়ার্ড রিসেট লিংক ওয়াজ ইমেল টু অনিক সাহা। হ্যাঁ, ঠিক আছে, হুম, দেখে আসে আর কি আমার জিমেলে গেল কিনা, যে তোমার দিল, আর আমার তো ভ্যালিড জিমেলটাই দেওয়া ছিল, জিমেল কোনটা দেওয়া ছিল, এই যে এইটা দেওয়া ছিল আর কি, যদি দেখে আসি আর কি গেল না কিনা। স্পামে আসে সম্ভবত সব সচরাচর, দেখি এখন এসে পৌঁছে গেছে কিনা। এই দেখেন আমি যে পাসওয়ার্ড রিসেট করছি, সেই রিসেটের লিংক দেখেন আমার কিন্তু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। কথা কি ও ক্লিয়ার? মজার ব্যাপার তো। মজার বিষয় না? আমার মেলে কিন্তু অটোমেটিক হ্যাঁ, চলে গেছে, লগ ইন টু ইউর সাইট, আমি এখন ইচ্ছা করলে কিন্তু লগ ইন করতে পারবো। আমার কে পাঠাইছে, কোন মেল থেকে আসছে? যে অ্যাডমিন আইটি রেট অফ অনিক ডট কম। alexa.com। তাহলে ভাই বিষয়টা কি মজার না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই আমি চাচ্ছিলাম যে মেলগুলো স্পামে না দেয় আর ইম্পোর্টেন্টে ব্যবহার যাবে না। হ্যাঁ আরাফাত ভাই কি বলছেন, আমি বুঝতে পারিনি আপনার কথা। আমার স্পাম স্পাম ফোল্ডারে যাচ্ছে, স্পাম ফোল্ডারে না দেয় নিয়ে আমারটা যাবে তাই তো, মানে মেলগুলো ইম্পোর্টেন্টে আসবে। মেন ফোল্ডারে গিয়ে শো করবে তাই তো আপনার? হ্যাঁ, এমনটাই এটা বলতে যাতে যখন চাচ্ছি। পুরো ব্যবহার করবেন তখন চলে যাবে। আর এখানে কি সেটিংস এর ব্যাপার স্যাপার আছে, ওইটা করলেই আপনার চলে যাবে আরাফাত ভাই। আচ্ছা, এখন আমি আমার যে মুখ্য যে কাজ, যে আমার তালি এখন থেকে দেখা যাচ্ছে আপনার ঝামেলা হচ্ছে, তার মানে কি আপনি কিন্তু সেটা কিন্তু দিতেই পারছেন, পারবেন তো হুম, যদি কোনো সময় ঝামেলা হয়ে যায়। আমি কিন্তু একদম হ্যাঁ পারবো। পারলে কিন্তু আপনার দেখাই দিলাম যে কোনো ঝামেলা কখনো হয়ে যায়, তখন কিন্তু আপনাকে সেটআপ দিতে পারছেন। এটুকু ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে যে আমি তো ফর্ম তৈরি করব, আমার ইচ্ছা মতো তৈরি করব, তাই না? এখানে লগ ইন কোনো ঝামেলা হয় না, ঝামেলা হয় রেজিস্ট্রেশনে, আমি রেজিস্টারে চলে যাই। দেখেন এখানে কি আছে, ইউজার নেম আছে, Your first, ফার্স্ট last, নেম, লাস্ট নেম, email ইমেল, address, password। আরো তো কিছু থাকতে পারে নাকি? ইচ্ছা করলে কি আমি কি হ্যাঁ, সম্পূর্ণ উইজেট নেব, নাকি আমি অর্ধেকে নেব, নাকি তিনটাই নেব? এইদিকে একটা থাকবে, এইদিকে একটা তথ্য থাকবে, এইদিকে একটা তথ্য থাকবে, সেই তথ্যগুলোও তো আমরা ইচ্ছা করলে তো নিয়ে আসতে পারি, তাই না? আচ্ছা আমি একটাতেই জি, রাখি, সবসময় রেজিস্ট্রেশন একটাতেই ভালো হয়, প্লাস দিলাম। এখন আমার কি লাগবে, যেমন এখানে আমি যদি কেটে দিই যে আমার কি কি আছে, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড ডিফল্ট ভাবে আছে। এখন আমার কি কি লাগবে আর কি, আমার ফেসবুক অ্যাকাউন্ট নেব, নাকি সেকেন্ডারি, gender। নাকি রেজিস্ট্রেশন ডেট নেব, নাকি কোনো শর্টকাট ব্যবহার করব, পাসওয়ার্ড ব্যবহার করব, ইমেজ, যেমন আমি একটা ইমেজ নিতে পারি, এখানে আমি লিখে দিয়েছি ইমেজ, এমএজি, ইমেজ। মেটাতে একটা কি হতে হবে, সবসময় ইউনিক দিতে হবে, কারণ একটা সাথে একটা মেলবে না। হেল্প টেক্সট কি, এগুলা কোন কোন ফরম্যাটে থাকবে আপনার, পিএনজি, জেপিজি,
এইটা তার সাথে আপনি যদি মনে করেন যে না ভিডিও লাগবে আপনি লিখে দিতে পারেন এখানে, সমস্যা নেই। লেভেল কি থাকবে এখানে, ইমেজই থাকলো, ইমেজ। আপনি কত প্রাইস ম্যাক্সিমাম কত বাইট হবে, আমি দিয়ে দিলাম 1024। আমি বেশি দেবো না, কারণ এখানে আমার হোস্টিং, আমার যত বড়টা হ্যাঁ আসবে তত জায়গা খাবে আমার। তো আমি কখনোই এটা ভারী হবে। দেবো না। আমি 1024 বাইটের ভিতরে হলে আমার ভাই আমি খুশি। এখানে আপনি রিকোয়ার দেবেন নাকি হচ্ছে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে হবে? না, এখানে আমি রিকোয়ার, মানে এখানে সবাই ব্যবহার করতে হবে। দিলাম আমি, অ্যাড করলাম। এখানে কি চুজ কোনো আইকন কি দেবো নাকি তার সামনে, দেখি ইমেজে কোনো আইকন আছে কিনা। ইমেজ, এই ইমেজে একটা আইকন দিয়ে এই দিলাম, তো আসছে। ফিনিশ করে দিয়ে আমি অ্যাড করে দিলাম। মেটা না, কি কন্টেইনার? মেটাতে একটু নিয়ে নি আর কি, কোনো ভুল আছে। হ্যাঁ, আচ্ছা এমজি তে চলে গেছে আর কি। তাহলে এটা দিয়ে আমি এখানে জাস্ট আপডেট দিয়ে দেবো। একটা প্লাগইন আমি জাস্ট ধরে ধরে শিখাতে চাচ্ছি, আমার কিন্তু 1 ঘন্টার উপর চলে গেল কিন্তু। এই দেখেন ইমেজ, জি ভাই। এটা আপলোড, ইমেজ এখন আপলোড করতে হবে, যে আপলোড দেখেন তো কত সুন্দর আমার প্রোফাইলে চলে আসছে। এই যে ইমেজ আমি আপলোড করে দিলাম, অ্যাপ্লাই, সরি দিস ইজ নট ভ্যালিড ইমেজ, আছে ভ্যালিড ইমেজ লাগবে আমার। ডেস্কটপে কি আছে? ভ্যালিড মানে? এই ইমেজটা একটু ঝামেলা আর কি, ঝামেলা করেছে। আমি এখানে আমি এই ইমেজটা দিলাম আর কি, দেখি এখানে কি আসে। সরি, দিস ইজ নট এ ভ্যালিড। ভ্যালিড ইমেজ বলতে কি বোঝালো আসলে? তো এখন ওপেন, ভাই this is not valid image। আচ্ছা, ছোট ইমেজ মনে হয় লাগবে। আমি কি 1024 দেওয়া কম হয়ে গেল? চব্বিশ তো মেবি পারফেক্ট। ম্যাক্সিমাম সাইট ইন বাইট, করা ফিচার, ভাই এটা বাইটসে আছে, ম্যাক্সিমাম সাইজ বাইটে আছে। আপনি তো 1024 KB হিসাব করছেন, হুম 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 হুম। এই জন্য এটাতে ঝামেলা হয়ে গেছে। প্রবলেম। তাহলে হ্যাঁ, হচ্ছে কেবি টু বাইটস। আর একটা মজার বিষয় কি জানেন, যে যে 1 কিলোবাইট সমান 1000 বাইট, অর্থাৎ আমি যদি এখানে 1 MB দিতে চাই, অর্থাৎ আমি এখানে MB2 বাইটস দিয়ে তো ঝামেলা করবো কি জন্য আমি। আমার কোনো হ্যাঁ, সমস্যা হলে আপনি হচ্ছে আহ ইসি দিয়ে দেন, আপনার এই মহাশয় কি হ্যাঁ, বলবো, এটা কপি দি। গুগল মহাশয় আপনাকে উত্তর কিন্তু দিয়ে দেবে। আমি একটা জাস্ট ছোট্ট হ্যাঁ, একটা ভুল করছিলাম, তাতে কি হয়েছে ভাই? কোনো সমস্যা না, আপনার গুগল মহাশয় কিন্তু আপনার এই বিষয়টা কিন্তু সেই বলে দেবে যে 1 বাইট সমান এত। এই যে আপলোড দিই, এইবার মনে হয় আর কোনো সমস্যা হবে না, কেন ওই সময় খুব কম হয়ে সমস্যা হবে। রিলোড দিতে হবে এই তো। এখানে এত বড়। কি বলে? আপডেট করা হয়নি মনে হয়। কত এমবি দিলাম আমি? 1 MB দিলাম না? 1 MB দিয়েছেন, জি। 1 MB ইমেজ তো এটা 2 দিয়ে দেন তো, একই জায়গায় 2 দিলেই তো যথেষ্ট। 3 দিয়ে দিলাম। Update, এবার দেখি কি হয়। এবার দেখি কি হয়। Upload, এটা রিলোড দিয়ে নেন ভাই ভাই, কিছু হলো এটা। সেটাই তো প্রবলেম হচ্ছে। দেখি আমাদের সজীব ভাইয়ারই দিয়ে দিই। যাই হোক, এই বিষয়টা একটু দেখে না দেখে, হ্যাঁ এটা নিয়ে আর সময় নষ্ট করছি না, এখানে কি সমস্যা হলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, চোখে বাঁধছে না এখন, পরে বাঁধবে না আর কি।
ওকে ভাইয়া। তাও একটু দেখে নি আর কি। ভাই ওই যে জিআইপি ইয়া সিলেক্ট করে রাখছেন নাকি ওইটার জন্য নাকি? না, এগুলো তো সবাই জেপিজি, পিএনজি আর গিফ জেপিজি একটা, জেপিজি মানে একটা সিলেক্ট করতে হবে জেপিজি। সবগুলাই আর কি। তো এখানে আমি যেগুলা দিচ্ছি সেগুলা কি পিএনজি না, ওইগুলো তো সবই থাকবে না, ওখানে যা যা আছে এগুলো সবকিছুই আপনার আর কি শো করবে আর কি। ও আচ্ছা। অল দিয়ে দেবো, অলই থাক। এটা একটু ঝামেলা হতে পারে হয়তো বা, তো এবারে অস্বাভাবিক কিছুই না। একটু দিয়ে নিই একটু। সমাধানে তো আসা হবেই। আচ্ছা, হ্যাঁ ভাই আপনি কি ঠিকই ভাই বলেছেন। দেখছেন আপনি ঠিকই বলেছেন আমার? যে কি এখানে ভাইয়া? এই বিষয়টা আমি বুঝতে ভাবছি যে আসলে এখানে কি সিলেক্ট করে, পিএনজি, জেপিজি নাকি ই, আমি নাকি জি সবই এটার জন্য করবো, ভাইয়া। আমি অল করে দিতে হবে এখানে। ঠিক আছে, জি ভাইয়া। এইটুকের জন্য আমার এত রাজ্যের ঝামেলা জায়গাতে বিষয় একটা ক্লিয়ার হলাম আর কি। আমার এই বিষয়টা খেয়াল করিনি। এখন আমার এক পাশে থাকবে না কিন্তু দুই পাশে থাকবে, সেটাও কিন্তু আমি কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে দিতে পারি। ঠিক আছে, এক পাশে থাকবে নাকি দুই পাশে থাকবে, কিছু কিছু সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে দুই পাশ বা তিন পাশে কিছু তথ্যগুলো থাকে না আপনাদের, সেই বিষয়গুলো আর কি জি এখানে এক পাশ হোক বা দুই পাশ হোক, আপনি এগুলা জাস্ট ডিডাক্ট অফ করে আপনার কি কি লাগছে আর কি, গুগল ম্যাপ, ডিভাইডার, স্পেসিং, যেইটা লাগুক না কেন আপনি এখান থেকে নিয়ে যান, বা ল্যাঙ্গুয়েজ নিয়ে যান, নিয়ে যেয়ে আপনি ওখানে রাখেন। মোবাইল নাম্বার, এবার সে মোবাইল নাম্বার রাখলাম, এই পাশে আমি ইউটিউব রাখলাম, এই পাশে আমি জেন্ডারটা দিয়ে দিই। তারপরে হচ্ছে দেখি কেমন আসে আর কি। হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিই, এখানে দিয়ে আমি এখানে আপডেট দিই, দিলাম আপডেট। আপডেট হয়ে গেছে, ক্যান্সেল করে রিফ্রেশ করি। এইগুলা একটু সাইজের সমস্যা হয়েছে, সব পর পরে আসছে আর কি। হ্যাঁ, সবগুলাই কিন্তু আসছে আর কি, কিন্তু পর পর আসেনি। তো এইগুলা একটু ডিজাইনের সমস্যা আছে, এগুলা একটু কাস্টম কোড করে করলেই পাশাপাশি চলে আসবে আর কি। মোটামুটি আর কি এই প্লাগইন সম্বন্ধে আমার বলা কিন্তু শেষ হয়নি, এখনো অনেক আছে যদি দেখাতে চাই। এখন আপনাদের কাজ হচ্ছে কি এই বিষয়টাকে আপনারা একটু অ্যানালাইসিস করেন। এছাড়া অনেক বিষয় আছে, এক্সেস আছে, তারপরে হচ্ছে আপনার এখানে কি কি আছে, গ্লোবাল সাইট এক্সেস, এই এক্সেসটা আসলে কে কে নিতে পারবে, সবাই নিতে পারবে না, শুধুমাত্র লগ ইন ইউজার যারা আছে তারা নিতে পারবে, বা তাদের জন্য কি কি থাকবে, মেসেজ থাকবে কি কি, তারা কোন কোন ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে, তাদের তাদের ট্যাক্সোনমিসটা কি কি থাকবে, এই যে এই টোটাল বিষয়গুলো আপনারা আস্তে আস্তে প্রত্যেকটা, যখন একটা প্লাগইন না হবেন, যেহেতু আপনি নতুন অবস্থায় আছেন, কি থাকবে, কোন জায়গায় কোন মেল যাবে বা কিভাবে কি মেল গুলো আসবে, এই বিষয়গুলা আপনারা সব দেখবেন, যে আপনার আসলে কি এই মেলে যাবে নাকি আছে আপনাদের যে ভ্যালিড যে মেলটা আছে সেই মেলে যাবে। যে আপনি যে ইচ্ছা করলে এখান থেকে মেলটা চেঞ্জ করতে পারেন, তো ইচ্ছা করলে আপনার যে মেলটা আছে সেই মেলটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। বিষয়টা কি বোঝাতে পারছি আমি? জি ভাই। যাই হোক, একটা বিশাল বড় একটা জি। দিলাম। এবং এই যে এগুলা কিন্তু আমাদের এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন গুলা হচ্ছে আপনারা দেখবেন যে এগুলার জন্য এখন প্রিমিয়াম লাগবে আর কি। হ্যাঁ, এগুলা সব প্রিমিয়াম লাগবে, দেখেন যে ও কমার্সের জন্য এখানে প্রিমিয়াম লাগছে আর কি। ভিউ প্রাইসিংটা চলে যায় প্রায় $249 সিঙ্গেল, আপ টু 20 লাইক করলে 90, আর যদি একদম সম্পূর্ণ হয় তাহলে হচ্ছে আপনার 250। ঠিক আছে, তো এইসব বিষয় না, এইসব আমাদের কাছে আছে আর কি, এই জন্য আমাদের এখন এত ঝামেলা মনে হয় না। আচ্ছা, তাহলে আমি মোটামুটি ভাবে এইটুকু শেষ করলাম। হ্যাঁ, একটা প্লাগইন আমি শেষ করলাম। প্লাগইনের সমস্যা থাকবে, এই প্লাগইন গুলো আপনারা বিভিন্ন ভাবে দেখবেন। আমি যদি প্লাগইন সম্বন্ধে বলতে চাই এইভাবে ব্যাখ্যা দিয়ে, তাই দেখেন, আমি যদি এখন পপুলার প্লাগইনে চলে যাই, আমি পপুলার কোন প্লাগইন গুলো আছে দেখেন, কন্ট্যাক্ট ফর্ম 7, ইউজড এসইও, তারপর আছে ক্লাসিক এডিটর, এলিমেন্টাল পেজ বিল্ডার, তারপর এখানে আপডেট চাচ্ছে আবার ও কমার্স, যেগুলা ফ্রি। একটা বিষয় বলে প্লাগইনের ক্ষেত্রে,
যে প্লাগইন গুলা ফ্রি সেই প্লাগইন গুলাই আপনার আপডেট দিবেন, কিন্তু যেইগুলা হচ্ছে আপনার পুরো ভার্সন ব্যবহার করছেন কিন্তু আপডেট চাচ্ছে, আপনি যদি আপডেট দিয়ে দেন তাহলে কিন্তু এই প্লাগইন কিন্তু আর কাজ করবে না। আপনি কিন্তু আবার নতুন ভাবে কিন্তু এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। সো আপডেটই তো নেয় না ভাইয়া। না, যেগুলো আছে আপনি একদম পুরো ভার্সনে কিছু কিছু আপডেট চাই আর কি। ফ্রিতে তো আপনি আপডেট দিয়ে দিলেন, যেগুলো ফ্রি ব্যবহার করছেন সমস্যা নেই, কিন্তু এখন আপনি হচ্ছে পুরো প্লাগইন গুলো যেগুলো থাকে সেইগুলা আপডেট দিবেন না আর কি, দিলে কিন্তু ঝামেলা হবে। তারপর দেখেন জেক প্যাক, এইটা হচ্ছে আপনার স্পিড বৃদ্ধির জন্য, এসএসএল এর যে সার্টিফিকেট থাকে সেইটা, ওয়ার্ডফেন্স সিকিউরিটি, এখান থেকে আপনার সাইটের সিকিউরিটি বৃদ্ধি করবে, কন্ট্যাক্ট ফর্ম, ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার, তারপর অল ইন ওয়ানের কাজ তো দেখছেন তো, কিভাবে একটা জি সাইট অন্য একটা জায়গায় লোকাল হোস্টে সাইট কাজ করছি সেটাকে এখন আমি হচ্ছে লাইভে নিয়ে আসবো। এই জন্য কিন্তু অল ইন ওয়ান ব্যবহার করা খুবই ভালো একটা, খুব কার্যকর একটা জিনিস। তারপর দেখেন সব থেকে ভালো একটা কি দেখেন, গুগল অ্যানালাইটিক্স, যে আপনার সাইটটা বা আপনি এটা কি অবস্থায় আছে সেটা, অল ইন এসইও। তো এইরকম কিন্তু অনেক অনেক প্লাগইন আছে। এত প্লাগইন দেখেন যে এতগুলা প্লাগইন আছে, এগুলা দেখাতে গেলে কি আমার কি সম্ভব তুই একটা ক্লাসে, বা জি না। আপনার মনে হ্যাঁ রাখা তো সম্ভব? আপনার কি মনে রাখা সম্ভব নাকি সব প্লাগইনের কাজ? এটাও কিন্তু না অসম্ভব। কিন্তু কি, যখন আমাদের বাইরের কাজ আসবে, কোন সম্পর্কিত কাজ, আমি কি করতে চাচ্ছি, সেইগুলা আছে আপনি বিষয়গুলো দেখতে হবে। যেমন আমাদের ব্লগিং সাইট আছে, আপনারা সবাই তো জানেন। এখানে কি জি পোস্ট টোস্ট দেওয়ার কথা ছিল আজকে, আপনি কি দিছেন কোন তো? এক দুই একজন না আশা তো, করছি একটা সাইট হ্যাঁ সিম্পল একটা কয়েকজন সাইট। বলেছিল। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু বেশ অনেকগুলা কিন্তু আর কি পোস্ট কিন্তু অনেকেই করছে আর কি। বেশি ভালো অবস্থানে আছে আমাদের সাইটটা। দেখেন দেখতে কিন্তু সিম্পল, বেশ সুন্দর। এখানে অনেকগুলা পোস্ট কিন্তু এই লিখতে ভিতরে তো কিন্তু পারি না। করা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো দেখেন অনেক কিছু কিন্তু এতে আহ, বেশি ভালো লাগছে, তাই তো? দেখেন আপনি কিন্তু যে কোনো কিছু ভাবে এসে কিন্তু এখানে আপনি এসে কিন্তু একটা পোস্ট করতে পারছেন আপনার নাম টাম দিয়ে, করতে পারছেন কিনা বলেন? এইটা জি জাস্ট একটা ভাইয়া। প্লাগইনের কাজ কিন্তু। হ্যাঁ তো আপনি একটা প্লাগইন ব্যবহার করলে কিন্তু খুব সহজেই আপনি কাজ করতে পারবেন। তো এই প্লাগইনের নামটা কি, এখন আপনি কিভাবে বুঝবেন যে আমি এখন যে একটা সাইটে দেখলাম একটা কাজ করছে, সেখানে আমি পোস্টগুলা দিতে পারছি বা পোস্টগুলো আমি সাবমিট করতে পারছি, সেগুলো কিভাবে সম্ভব? তো আমি কি লিখে আমি প্লাগইনে সার্চ দেবো যে আমি এই প্লাগইনটা লাগবে, আমি এখন কিভাবে সার্চ দেবো যে আমি দিলে আমি পেয়ে যাব? একটু বলেন তো, কয়েকটা নাম বলেন তো দেখি। আমি কি বোঝাতে পারছি? জি মানে আপনি আপনি বুঝাতে একটা পারছেন পোস্টে কিন্তু এসে আমার দেখেছেন, আইডিয়াটা আসতেছে না। না এখন আপনি একটা পোস্ট একটা সাইটে গিয়ে দেখলেন যে ভাই আমার এখানে আছে যে এখানে হ্যাঁ নাম দিতে পারছি, ইমেল দিয়ে না আমি সাবমিট পোস্ট করতে পারছি, আমি যে কেউ করতে পারছে। তো অবশ্যই এটা কি একটা প্লাগইন আছে কিনা সেটা আমার যাচাই করতে হবে। সেটা আমি কিভাবে হ্যাঁ করতে পারি? কাস্টম পোস্ট লিখে সার্চ দিতে পারি। কাস্টম পোস্ট বেশ ভালো। কাস্টম পোস্ট মানে কি, আপনি কি পোস্টটাকে কি কাস্টম করতে চাচ্ছেন নাকি? আপনি যে পোস্ট করতে চাচ্ছেন মানে কি আপনি সাবমিট পোস্ট করতে চাচ্ছেন না, তাই না? এই দেখেন নিচে তাহলে লেখা সাবমিট পোস্ট লিখে সাবমিট সার্চ পোস্ট দিব। লিখে, হ্যাঁ তাই লিখে সার্চ দিই, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ সাবমিট পোস্ট। একজনের কাছে শব্দ আসছে, একটু মিউট করেন। ঠিক আছে, তাহলে দেখেন আমার প্রথমে কিন্তু যখন সাবমিট পোস্ট লিখে দিয়েছি, এখন চলে গেছে দেখেন ইউজার সাবমিটেড পোস্ট, পেয়ে গেছি কিনা আমি। তার মানে কি আমি বলতে পারি যে আমার কাঙ্ক্ষিত জিনিস আমি মনে হয় হয়তো পেয়ে গেছি। কিন্তু দেখে আসি, এই হ্যাঁ দেখেন ঠিক যে এরকম চাইছিলেন হয়তো বা ঠিক সেই রকমই কিন্তু দেখেন পেয়ে গেছেন আর কি, দেখছেন? হ্যাঁ এরকম একদম। চাইছিলাম না, এরকমই আসবে হ্যাঁ না আমাদের, তাই না? এরকম কিন্তু জি পেয়ে হ্যাঁ গেছি। জি তার মানে কি, এবার এখানে ইনস্টল করে দিই, দেখা শেষ, ইনস্টল করি।
সো আপনাদের আসলে কোন সময় কোন প্লাগইন লাগবে, কিভাবে লাগবে সেগুলো আপনারা বের করেন, বের করে সেইটা নিয়ে একটু গুগলে সার্চ দেন। সো আপনি এর থেকে আরো ভালো প্লাগইন পেতে পারেন। আমি যেমন প্রথমে পেয়ে গেলাম একটা প্লাগইন, এখানে আমি কাজ করে দেখাই। এছাড়াও দেখা যাচ্ছে আপনার কিন্তু আরো কাজ কিন্তু হতে পারে। আচ্ছা কোথায় গেল এটা দেখে আসি খুঁজে এবার। বাম পাশে দেখেন কোথায় গেল, এখানে খুঁজে বের করে কি কষ্টকর না? হয় সেটিংসে থাকে বা অন্য কোথায় থাকে। প্লাগইনে সার্চ দিয়ে এখান থেকে ওপেন। এন্ড কি করতে হবে, এই জন্য আমি সবসময় সংক্ষেপে এখানে করতে চাই। এখানে চলে আসি, যেখানে যা থাক। এই দেখেন ইউজার সাবমিটেড পোস্ট, এই দেখেন সেটিংস অপশন আছে। সেটিংসে ক্লিক করলে আমার কিন্তু ওখানে কিন্তু নিয়ে চলে যাবে আমার, আর কোনো চাপ নেই। প্লাগইন সেটিংস আর ডিসপ্লের উপর ফর্মটা কিভাবে থাকবে, এইটাকে আমি কিভাবে মানে আবার প্রাথমিক অবস্থা যেভাবে ছিল প্লাগইনটা ঠিক সেভাবে আমি কিন্তু আবার নিয়ে যেতে পারি। তার জন্য জাস্ট এটা আমি প্লাগইন সেটিংসে যাই আর কি। আচ্ছা এই যে এখানে দেখেন অনেকগুলা মেনু আছে, মানে এই মেনুগুলো আমাকে প্রত্যেকটা পড়তে হবে, কি বলেছে, কোথায় কি চাচ্ছে, কোথায় কিভাবে কি করব, করে তারপর আমি সেভ দেবো। ডিসপ্লে ফর্ম আমার কি করতে হবে, এই দেখেন আমাকে ডিসপ্লেতে নিয়ে যায়, তারপর আমি কাজ করি। এই দেখেন জাস্ট এখানে জাস্ট এই যে শর্টকাটটা ইউজ করে দিলেই আমার কাজ হয়ে যাবে। আবার দেখেন এখানে জাস্ট লগইন ফর্মও আছে, আবার এখানে ডিসপ্লে পোস্টের জন্য একটা শর্টকাট দেওয়া আছে, আবার ইমেজ গ্যালারির জন্য একটা শর্টকাট দেওয়া আছে। আমি প্রত্যেকটা শর্টকাটে আমি একটা পেজে নিয়ে যাব, নিয়ে যাই আমি দেখবো আসলে কোন শর্টকাটের কি কাজ, কারণ আমার তো নতুন, আমি তো এখন বলতে পারবো না, তাই না? সো আমি একটা পেজ করে নিই। পোস্ট করুন দিয়ে দিলাম। দিয়ে এইবার আমার যতগুলা শর্টকাট আছে আমি সেইগুলা সব নিয়ে যাই, কারণ আমি যখন একটা প্লাগইনের কাজ শিখবো তখন আমি ভাববো যে আমি কিছু পারি না, আমি একদম শুধু দেব, মানে বসাবো, যা আছে আছে দিলাম একটা। আচ্ছা তারপর আর কি আছে, এই একটা সব দেখবো কোনটাতে কি সব হয়। সব দেখবো, আমি তো জানি না, আমি জানি, কারণ আমার তো হ্যাঁ, লজ্জা পেলে তো হবে না। একদমই না। হ্যাঁ, আমি এই জাস্ট আমি হ্যাঁ, শর্টকাটগুলো ফেলে দিই আমি। আর কি আছে, আরো একটা আছে, কোন শর্টকাটের কি কাজ আসলে করে কি না, আমি তো মানে পাগলের মতো আর কি কাজ কাম করবো আমি, তাহলে আপনি কাজ শিখতে পারবেন। এতগুলো শর্টকাট কি একবারে নেবে? বাটন কি দিয়েছি আমি, ডাব্লিউবি গ্যালারি দিয়েছি, এই এই কয়টা নিয়ে আপাতত কাজ করি, দেখে আসি আসলে কাজ করে কিনা। পাবলিশ করি। আচ্ছা কি নামে করলাম, পোস্ট করুন না, আপডেট ব্যাকে আসি, রিফ্রেশ দিই, পোস্ট করুন, চলে যায়। দেখেন প্রত্যেকটা ছিল, প্রথমটা কি ছিল কি নেম, তাই তো ইউআরএল টাইটেল, তাই ডিফল্ট ভাবে কিন্তু কিছু চলে গেছে আর কি, আমার আমার কিন্তু কিছুই করতে হয়নি, ডিফল্ট ভাবে চলে আসছে। তারপরে একটা শর্টকাট হ্যাঁ, দিয়েছিলাম, ওখানে দেখেন লগ আউট অ্যাডমিন, তারপর একটা দিয়েছিলাম কি রিসেট ফর্ম। তো আমি এখানে কাজ না করে আমি এইটাকে কাজ করি, এই যে অন্য একটা এসে কাজ করে দেখি। কপি করি, আচ্ছা চলে আসছে তাই তো। তো এখানে পোস্ট করে পোস্ট সাবমিট করলে কিন্তু হয়ে যাবে, তো আমি এখানে সাবমিট করি আর কি। আমাদের পোস্টে যে কোনো ইউআরএল থাকে যে আমি এখান থেকে দিয়েছি, আমি সেটা রাখতেও পারি রাখতে নাও পারি, আমার সেটা কোনো সমস্যা নেই। পেজ টাইটেল আমি একটু দিয়ে দিলাম, পেজ টাইটেল দিয়ে ভালোই দিয়ে দিই। তারপরে পেজ ট্যাগ দিয়ে দিলাম, এখানে এক এক যোগ করলে কত হয়, 2 হয়। ক্যাটাগরি কি কি আছে, আমার একটাই ক্যাটাগরি, এখানে পোস্টে কি হবে আমি জাস্ট লিখে দিলাম, দিয়ে আমি এখানে সাবমিট পোস্ট করে দিলাম। এই যে আমার দেখেন সাবমিট পোস্ট হয়ে যাওয়ার পর সাকসেস, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, পোস্টে কিন্তু সাবমিট হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, এখানে আছে কি দেখেন, এখানে খুব সুন্দর একটা ড্রপ ডাউন লগ ইন, আর এখানে কি ফরগট, যদি ফরগট
ভুলে যাই। এখানে লগ ইন করলে কিন্তু আমি লগ ইন করে ফেলতে পারছি, ঠিক আছে। আর রিসেট ফর্মে ক্লিক করি, তাহলে কি হচ্ছে, আমার ফর্মটাকে রিসেট হয়ে যাবে। আমি আরেকটু ফিল আপ করে আসি। আমি রিসেট ফর্মে ক্লিক করি, তাহলে কি হবে আমার, আচ্ছা এই ফর্মের কাজটা আপাতত নাই আর কি, কোনো কাজ নাই। ইচ্ছা করলে লগ ইন বা ফরগেট ভুলে গেলে এইরকম একটা ড্রপ ডাউন পেজ আপনার, যেমন যে ও কমার্সের প্রথমে যখন দেখাইছিলাম আর কি, লগ ইন করার ক্ষেত্রে এরকম একটা সুন্দর ডিজাইন করে সুন্দর একটা এরকম দুইটা ট্যাব বাদ দিয়ে এরকম আপনি করতে পারেন, ঠিক আছে। তো তাহলে আমার কিন্তু এত কিছু দরকার হচ্ছে না, আমার জাস্ট ওই সাবমিট পোস্টটা থাকলেই আমার মোটামুটি কি আমার কাজ চালানোর মতো অবস্থা কিন্তু চলে আসে। আমি এডিট উইথ এলিমেন্টে যাই, তাহলে আমার এতগুলো দরকার আপাততের জন্য নাই, জাস্ট এটা থাকলেই হচ্ছে। আচ্ছা কেটে দিই। আচ্ছা এখন এইটাকে আমার কি করতে হবে, সাজাতে হবে আর কি। শুধু আমার এই পোস্টটাকে কি করতে হবে, সুন্দরভাবে সাজাতে হবে, যাতে আমি কি চাচ্ছি আমার সাইডের জন্য তা যেন আমার বায়াররা, আমার মানে আমার যা ভিউয়ার্স আছে তারা যেন ঠিকঠাক মতো করে বুঝতে পারে। আর তার পরবর্তীতে আপনি একটা বেশ সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন আপনার মনের মতো করে। এটা মাঝখানে নিতে পারবেন, এর পিছনে সাদা আছে, এই সাদাটাকে আপনি নীল করতে পারবেন, লাল করতে পারবেন। হ্যাঁ এটা হচ্ছে আপনি ডিজাইনের কাজ, সেটা আপনি করে নিতে পারবেন আর কি। যদি দেখেন না পারেন তাহলে পরবর্তীতে একসময় আর কি দেখাই দেওয়া হবে। আচ্ছা এখন আমি চলে আসি তাহলে প্রথম দিকে আসি। প্রথমে কি বলেছে, ইউজার নেম এনেবল এন্ড রিকোয়ার্ড, মানে কি আপনি ইউজার নেমকে আপনি যদি না দেয়া হয় তাহলে কি আপনার সাইটে কেউ পোস্ট করতে পারবে কিনা। আমার কথা হচ্ছে অবশ্যই আমার ইউজার নেম লাগবে। ইমেলটা অবশ্যই আমাকে দিতে হবে যদি কেউ কোনো কিছু দেয়। আমার কি কোনো ইউআরএল কি প্রয়োজন আছে, আমার কোনো প্রয়োজন নাই, না কারণ দিলেও চলবে। দেবে তার আবার এইটা সে খুঁজে পাবে কোথায়, তাই না? একটা বিরক্তকর বিষয় না? না, আমি যত কম ইনফরমেশনের মাধ্যমে একজনকে নিয়ে এসে আমি কি করতে পারি, আমি পোস্টটা করাতে পারি। যেমন আছে পোস্ট টাইটেলটা অবশ্যই প্রয়োজন। এখন পোস্ট ট্যাগ যদি একজন বায়ার দেখা যাচ্ছে ঠিকঠাক মতো করে বোঝে না, তাহলে দেখা যাচ্ছে যে দরকার কি, disable this field, enable but do not required, enable করলাম কিন্তু রিকোয়ার করলাম না। না দিলেও না চলবে। করতে পারে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সে হ্যাঁ। কোন পোস্ট ক্যাটাগরির ভিতরে দিতে চাচ্ছে সেই পোস্ট ক্যাটাগরিটাকে অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে, নাকি রিকোয়ার করে দেবো। পোস্টের যে কন্টেন্ট তা তো আমার অবশ্যই দরকার। তারপর হচ্ছে চ্যালেঞ্জ কোশ্চেন, যে আসলে কি সেই দিয়ে দিচ্ছে নাকি কোনো কোশ্চেন আমার কোনো প্রয়োজন আছে কিনা, 1 1 2 2 এগুলো আমি করলাম, সেটা আমার অবশ্যই দরকার। এই গুগল ক্যাপচা দিতে গেলে আমার হচ্ছে আপনি ইয়ে লাগবে, আপনার পুরো ভাষণটা লাগবে, এরই পুরো ভাষণ আছে সেইটা লাগবে। তা আপাতত থাক। পোস্ট ইমেজ অবশ্যই দরকার, কে কয়টা ইমেজ দেবে তা আমার কোনো প্রয়োজন আছে না, কারণ একজন পোস্ট করবে তাকে তো অবশ্যই ইমেজের ওই সুবিধা তো আমাকে দিতে হবে। এই জন্য আমি এটাকে ডিসেবল থেকে এনেবল করে দিলাম। ইমেজ আপলোড, ইমেজ আপলোডে ক্লিক করলে দেখেন যে বিস্তারিত আর কি বলে দেয়া আছে আর কি কেমন কি হবে। এখন আমি চলে আসি ফরম স্টাইল, ইনক্লুড জাভাস্ক্রিপ্ট, টার্গেট লোডিং, পোস্ট টাইপ থাক। আচ্ছা এইবার এই যে পোস্ট স্ট্যাটাস, কেউ যদি আপনার এসে পোস্ট করে তাকে অটোমেটিক্যালি কি আপনি পাবলিশ হয়ে যাবে, নাকি এখানে আপনার এ থাকবে আর কি, পেন্ডিং থাকবে। অবশ্যই পেন্ডিং থাকা ভালো, কারণ আপনি দেখেন সাইটটা পেন্ডিং থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আর কিরকম আপনি পোস্ট জেনে সেটা আমরা ড্যাশবোর্ড যাচাই বাছাই করে পাবলিশ করব। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি এমন একটা জিনিস দিয়ে দিলেন যা হচ্ছে আপনার সাইটের জন্য আপনি এখানে দেখতে পারলেন না। বা আপনি এভাবে করতে পারেন যে আমার যখন একবারে 17টা পোস্ট যখন হবে তখন অটোমেটিকলি আচ্ছা আপনার পাবলিশ হয়ে যাবে। তো এইসব দরকার নেই, আমি পেন্ডিং করি, আমি প্রত্যেকটা জিনিস দেখবো পড়বো তারপর আমি দেবো।
আর সাকসেস এসএমএস আসার পর কি রকম এসএমএস আসবে সেটা আপনি দেখেন। যদি এসএমএস যদি না আসে তাহলে কি হবে, যে আপনার এসএমএস আসেনি, তা আপনি লেখেন যে এসএমএস আসেনি, আপনি আবার চেষ্টা করুন। এত কঠিন ইংলিশ না লেগে দেখেছে, আপনি যদি বাংলাদেশের কাস্টমার থাকে আপনি সেখানে লিখে দিতে পারেন যে এসএমএস সেন্ড হয়নি, পুনরায় সেন্ড করুন। করুন। ঠিক আছে, আমি আপাতত লিখে দিলাম আর কি। এবার কি রকম ভাবে আসবে রিলিজ ইউনিক টাইটেল, আমার টাইটেল কি দেখাচ্ছে যে কোনো সময় কি যে কেউ এক টাইটেলটাই কি ব্যবহার করতে পারবে নাকি সবসময় ইউনিক টাইটেল লাগবে? সব সময় ইউনিক টাইটেল থাকলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, তাতে আপনি কোনো শর্টকাট ব্যবহার করতে পারবে কিনা, করতেই পারে, সমস্যা নেই। এরকম আপনার আসলে কি রকম চাচ্ছে বা কি রকম বায়ার চাচ্ছে বা আপনার সাইটে কিসের জন্য বা কি রকমের উপর, ওইগুলা দেখেন এখানে পড়ে পড়ে বুঝতে হবে এবং বুঝে ওইগুলাকে আস্তে আস্তে দেখেন ফিল আপ করতে হবে। মাল্টিপল ক্যাটাগরি, এই ক্যাটাগরির ক্ষেত্রে কি একটাই থাকবে নাকি হচ্ছে আপনি মাল্টিপল ক্যাটাগরি অ্যাড করতে পারে? অবশ্যই করতে পারে, কারণ এটা কোনো সবসময় প্রয়োজনই হয়। তারপর রেজিস্টার ইউজার নেম কি আপনি ইউনিক থাকবে কিনা বা এ হবে কিনা, এইসব বিষয়গুলো আপনি আস্তে আস্তে পড়ে এগুলা দেখে নেবেন আর কি। চ্যালেঞ্জ কোশ্চেন আমি কত দেবো, 1 1 দেবো নাকি 0 প্লাস 0 দেবো না 1 2 দেবো, সেগুলো কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু এখানে আমি চেঞ্জ করতে পারি 2 প্লাস 1, তাহলে উত্তর কত হবে। অবশ্যই এখানে যদি ভুল দেন 2 প্লাস 1 2, তাহলে কিন্তু কখনোই কিন্তু সে কিন্তু মিলাইয়ে নিতে পোস্ট পারবে করতে পারবে না। কখনোই পারবে না। আচ্ছা, এই যে গুগল রিক্যাপচা যে ব্যবহার করতে চাচ্ছিলাম, দেখেন এর জন্য কিন্তু পাবলিক কে, প্রাইভেট কে, তারপর রিক্যাপচা ভার্সন, এই তিনটা ফিল আপ করার পরে কিন্তু আমার আসবে। আমার যে মেলে আমি অ্যালার্ট পাবো কিনা সেই বিষয়টা, আমার কোন মেল থেকে আমার অ্যালার্ট যাবে বা কোন মেল থেকে আসবে, এই যে এই বিষয়গুলো, যে মেলগুলো চেঞ্জ করে দিতে পারেন। অ্যালার্ট এসএমএস গুলো কিসের জন্য যাবে আপনার এই পোস্ট অথবা কোন বিষয়গুলো যে তারপর হবে, এই এইখান থেকে শর্টকাট গুলো নিয়ে আপনি এখানে ফিল আপ করে দিলে আপনার ওই টেকনিকটা হয়ে যাবে। অ্যালার্ট এসএমএস টা কি? আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ফিচার এসএমএস, আপনি কি একটা ইমেজ থাকবে না কারো ইমেজ থাকবে? অবশ্যই ইমেজ থাকবে। মিনিমাম মিনিমাম নাম্বার অফ ইমেজ 0 থাকতে পারে, আর ম্যাক্সিমাম কয়টা হতে পারে, কারণ ইমেজ দিলে যেহেতু আমার ব্লগিং সাইট, আপনি 5টাও দিতে পারেন 4টাও দিতে পারেন। আচ্ছা, আমি দিলাম 3, আচ্ছা 4টাই দিয়ে দিই, 5টা দিয়ে দিই একবারে। 5টা ম্যাক্স, মিনিমাম 0, কেউ যদি ইমেজ ছাড়া চলতে পারে তাও পারবে, হয়তোবা ম্যাক্সিমাম কত যদি 5। দেয় সর্বোচ্চ 5টা দিতে পারবে। এবার এই যে ইমেজের হাইট উইডথটা কেমন হবে, ম্যাক্সিমাম বা মিনিমাম, সেই বিষয়টা আপনি এখানে দিতে পারেন, বা এখানে দেখেন 1500 করে দিয়েই দেওয়া আছে। আর যে মোর কোনো অপশন প্রয়োজন না সেগুলো এখান থেকে খুঁজে নিতে হবে। ইউজ ডিসপ্লেতে ফ্রম ইমেজ আসলে প্রোভাইডার। কিভাবে করবে, অটো করবে, হ্যাঁ অটো ডিসপ্লে পোস্ট বিফোর কন্টেন্ট, আগের থেকে সে দেখতে পারবে। আচ্ছা, ইমেজের ব্যাকআপ সব দেওয়া আছে। এই যে মোটামুটি আর কি, এইভাবে পড়ে 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 এসে আমি এটা সেভ করি। আরো যদি কোনো কিছু থাকে সেই বিষয়গুলোকে আছে আমাকে অবশ্যই ইনশিওর করতে হবে বা ইনশিওর হতে হবে। হওয়ার পরেই তো আমি আসলে বুঝতে পারবো যে আমার আসলে কাজটা ঠিকঠাক মতো করে হচ্ছে কিনা। এই ইমেজ, আমি ইমেজটা শো করে আসি, এইটা 1টা 2টো 3টে 4টে ওপেন করি। এই দেখেন ইমেজ কিন্তু এখন আমার কিন্তু একটা একটা করে শো করবে। ইমেজগুলো কিন্তু এখন শো করছে, কিন্তু কিন্তু আগে যেভাবে ছিল সেভাবে দেখলে শো করতো না। আমি কি ইমেজ দিচ্ছি তাতে আমার দেখা প্রয়োজন, এই করছে, আবার যাই, আবার আর একটা দিই, এরকম ভাবে কিন্তু ইমেজগুলো কিন্তু চলে আসবে। অনেক সময় যে মেলটা দিয়ে দিলাম, আমি ভেলিক মেল দিয়ে দিলাম। পোস্ট টাইপ ট্যাগ যদি নাও দিই তাও হবে আমার 2 আর 1 কত 3 দিলাম। এখানে কত আছে, ক্যাটাগরিজ আছে, এই দিয়ে না যে আমি এবার অনেক সাথে দিছিলাম আগে, এবার আমি দিয়ে দিয়ে হচ্ছে হবে হবে দিয়ে দিই, দিয়ে নিয়ে আমি এখানে জাস্ট সাবমিট পোস্ট করে দিই। এখন বিষয়টা হচ্ছে যে এই পোস্টটা আমার কোথায় যাচ্ছে, সাকসেস থ্যাংক ইউ ফর সাবমিশন। ঠিক আছে, সাবমিশন সব ঠিকঠাক মতো করে হলো। যদি না হয় তাহলে কি হবে, আমি এমন ভাবে করবো যাতে আমার পোস্টটা সাবমিশন হবে না। আচ্ছা, আমি এখানে জিমেইলটা বাদ দিয়ে দিই, যে এখানে ক্যাটাগরিটা আমি চিহ্নিত না করি। 2 আর আগে 5 দিয়ে দিন। না, এই যে ভুল দেখাবে,
এটাকে রিকোয়ার্ড ফিল আপ করতেই হবে। সেন্ট হয় না কখন কোন তো, আমি তো সেন্ট না হওয়ার কোনো চান্স পাচ্ছি না। সাবমিট পোস্ট করলেই তো সেন্ট হয়ে যাবে না মনে হয়। আচ্ছা, সবসময় সাকসেস। সাকসেস হচ্ছে। আর যদি কোনো সময় না হয় আর কি, আবার ট্রাই করতে বলবে। আর একটা ডট দিতে দেখি কি আসে। দুইটা হয়ে গেছে, রিকোয়ার্ড দিতেই হবে। দেখ মানে চান্স নেই, মানে ভুল হওয়ার চান্স নেই। যদি হয়েও থাকে তাহলে হচ্ছে ওইগুলো আপনার শো করবে যে এসএমএস সেন্ড হয় না, আবার শো করুন। বাট হ্যাঁ, ঠিক আছে। সেন্ড করো। আচ্ছা, কয়টা প্লাগইন দেখালাম? 3টা প্লাগইন দেখালাম, 2 ঘন্টা প্রায় কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এতগুলা প্লাগইন দেখছি তাই না? এখন দেখা যাচ্ছে যে এই প্লাগইন গুলা তো মনে করেন একজন বাইরে আমি কাজ করে দিচ্ছি। এখন আমার মন চাচ্ছে আমি এই প্লাগইন গুলো ডাউনলোড করব। তার বাইরে আছে পেইড প্লাগইন, আমি এই প্লাগইন গুলো আছে ডাউনলোড করব। তাহলে কি আমি কি করতে পারবো? কোনো চান্স কি আছে কোনো ভাবে? চান্স তো অবশ্যই আছে, না হলে অবশ্যই এতগুলো আছে। প্লাগইন সবাই পাবে। তাহলে কি লাগবো? ডাউনলোড প্লাগইন বলে নতুন প্লাগইন। তাহলে আছে প্লাগইন ডাউনলোড দিয়ে দিই, যা আছে দেখি কোনটা আসে। প্লাগইন ডাউনলোড, আমরা ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড করে নিতে পারি, তার থেকে তো আর হ্যাঁ তাই প্লাগইন ভাই। ডাউনলোড করতে পারি, দুটাই সিস্টেম আছে। তাই ভাই, কথা শোনা যাচ্ছে না, আপনার পাঁচটা কথা শোনা যাচ্ছে। উনি বলতেছিল, অনেক নয়েজ আসতেছে, উনি বলতেছিল যে ফাইল ম্যানেজার থেকে ফাইল ম্যানেজার থেকে যাই তো, আমি এখন ফাইল ম্যানেজার যদি আমার বায়ান না দেয় তাহলে আমি কি করবো? হ্যাঁ, সি প্যানেলের কন্ট্রোল না দিলে তো ফাইল যদি না ম্যানেজার দেয়, যেতে পারবো না না। ফাইল ম্যানেজারের কথা মনে করে তাই ভাই মনে ভালো করছেন। তাই ভাই একটু মিউট করেন, আপনার কাছে শব্দ আসছে। আচ্ছা, সমস্যা নাই। ফাইল ম্যানেজার বায়ান আমাকে দেয়নি, ফাইল সি প্যানেলের অ্যাক্সেস, তারপরেও কিন্তু আমি একটা জাস্ট একটা প্লাগইন নামায় কিন্তু আমি করে দিতে পারবো। দেখ আমি এখানে দেখে আসি আর কি, থিম প্লাগইনটা দেখে আসি, এখানে আমি ইনস্টল করে দিই, অ্যাক্টিভ করে দিই। এইবার দেখেন ডাউনলোডের অপশন কিন্তু আমার অটোমেটিকলি কিন্তু আমার চলে আসছে। এই পুরো এই যে এলিমেন্টের পুরো এইখানেও কিন্তু আমি ইচ্ছা করলেও কিন্তু আমি ডাউনলোড করতে পারছি এখন। সে পুরো প্লাগইনই হোক বা ফ্রি হোক, আমার ডাউনলোড করতে কিন্তু কোনো বাধা কিন্তু হচ্ছে না। স্টার ডাউনলোড দিয়ে দিলে কিন্তু প্রো আমার তো ডাউনলোড ভাই হয়ে যাবে। ডাউনলোড করলেও ইউজ করা যায় না। হ্যাঁ, ডাউনলোড করার পর কি একটা আসে, ইউজ হয় না। না না, ইউজ করা যাবে, সমস্যা নাই। ডাউনলোড যেহেতু হচ্ছে মানে কি সম্পূর্ণ ফাইলেই তো আপনি ডাউনলোড হচ্ছে, ইউজ করা অবশ্যই যাবে। থিম পর্যন্ত আপনি ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনার বায়ার হচ্ছে আপনাকে সি প্যানেলে অ্যাক্সেস দেয়নি, কিন্তু আপনার ফাইল ম্যানেজার এখন আপনার খুবই দরকার। তাহলে কি করা যাবে? এই ফাইল ম্যানেজার লিখে আমি সার্চ দিই এখানে। আর আমাদের ফাইল ম্যানেজার তো দেখতে হবে আসলে। মাঝে মাঝে সমস্যা হয়, যখন আমি বেশ ভালোভাবে একটা করতে যাব তখন বেশ ফাইল ম্যানেজারের প্রয়োজন হয়। ফাইল ম্যানেজার দিয়ে দেবো, দেখেন যে চলেই আসছে প্রথমে ফাইল ম্যানেজার। এইটাই এত ইউজ, অনেক হিউজ পরিমাণ ইউজ হয়। হ্যাঁ ইউজ হয় মাঝে মাঝে। কোথায় কি সমস্যা হচ্ছে, কোনো সময় এরর দেখা দিতে পারে। ফাইল ম্যানেজারের কাজটা কি ভাই, বুঝি নাই। হ্যাঁ আমি দেখাবো ভাই, ফাইল ম্যানেজারের কাজটা দেখাবো। আমি ইনস্টল করে নিই, কারণ মুখে বলার থেকে যে লাইভ প্র্যাকটিক্যালে দেখাই তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। যেমন আচ্ছা আপনি ভাইয়া। যেমন হচ্ছে HTML CSS দিয়ে যে একটা সাইট করে তারপর লাইভে আপলোড দেন না, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় না যে যাই HTML কোডে একটু জেনে পরিবর্তন করে আসি, সি প্যানেলে ঢুকতে হয়। কিন্তু এখন যদি আপনি হ্যাঁ, ফাইল, অবশ্যই। এখন যদি বায়ার, যদি আপনি যখন ফাইবারে কাজ করছেন, বায়ার শুধু আপনি ওয়ার্ডপ্রেসের ইটা দিছে আর কি, এক্সেস এই দিছে, প্যানেলে অ্যাক্সেস দিল সি না। প্যানেলে এক্সেস দিইনি। তাহলে আপনি কি এখন কাজ না থামায় কি বসে থাকবেন নাকি? এই জন্য কি ছোট্ট একটা প্লাগইন নামায় নিয়ে দেখেন, এই যে এখানে অনেক শাহ, এই ভেরিফাই করতে হবে প্রথমত, নো থ্যাঙ্কস আপাতত দরকার নেই। এই দেখেন যে সি প্যানেলে জেনে যা যা পাবেন, এখানে দেখেন ঠিক সব কয়টা বিষয় কিন্তু আপনি বা প্রত্যেকটা ফাইলে কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। এই যে প্লাগইন গুলা কি কি প্লাগইন নামাইছে, এখানে দেখেন সব কয়টা প্লাগইন কিন্তু এখানে আছে কিন্তু।
এখান থেকেও কিন্তু আমরা এখন প্লাগইন করে কিন্তু ডাউনলোড করতে পারি ওই প্লাগইনটা ব্যবহার না করে। ঠিক আছে, ডাব্লিউপি অ্যাডমিনের ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে আমাকে। তারপরে হচ্ছে আপনার ইনক্লুড আছে, মানে এই যে মাঝে মাঝে আপনি দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ফাইলে গিয়ে কাজ করতে হয়, পিএসপি তে ঝামেলা করে, তখন আপনি এখান থেকে জেনে কিন্তু আপনি সেই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে ভাই? আমি হচ্ছে একটা দেখছিলাম যে যে ফাইলটা ঝামেলা করে ওই ফাইলটাই ডিলিট করতে বলে। এখন মাঝে মাঝে তো ডিলিট করতে হতেই পারে। আচ্ছা, আরো কি দেখাবো? আর ভাই ক্লাস আজকে আর না দেখালো ভাই। আজকে আর নাই আর কি। যাই হোক, আমি আর প্লাগইন আর ক্লাস নেব না ভাই, কারণ প্লাগইন দেখায় শেষ করা যায় না। আমার আজকে ইসলামে আজকে 10 থেকে 15টা দেখাবো, আমি মাত্র 4টা দেখালাম। আমি কিন্তু ক্লান্ত হইনি। যাক ভাই, দেখেন এখন আমার পক্ষে এত প্লাগইন বা আপনাদেরও কিন্তু এত প্লাগইন মাথায় রাখা কিন্তু ভাই সম্ভব না। আমি কিন্তু কি জাস্ট নাম কয়টা আমার মাথায় যেগুলো আসছে, একদিনে এত করা সম্ভব না। হ্যাঁ মানে কখনোই সম্ভব না। আমি যে এক সপ্তাহ যে ক্লাস নিই তাও প্লাগইন আমি কিন্তু শেষ করতে পারবো না। ঠিক আছে, প্লাগইনের তো শেষ নাই, সমুদ্র। প্লাগইনের শেষ নাই। So, আমার এখন যে সাজেশন থাকবে আর কি, যে আপনি ভাই এখান থেকে আর কি আপনাদের মধ্যে দেখা শুরু করেন, যে যখন যে মন চাচ্ছে, কারণ আমার যা মন চাবে আমি তাই দেবো। যেমন এই কমেন্টেশন আমার কি কি দিচ্ছে সেইগুলো নেন, একটা নেন লাইট স্পিড কেস, এখানে আপনি স্পিড বাড়ানোর জন্য আপনি নিয়ে কাজ করেন। কন্ট্যাক্ট ফর্ম 7 এর কথা শুনেছেন, নেন, নিয়ে কিভাবে কাজ করতে হয় দেখেন। টুল টেবিল পেজেস দেখেন। অল ইন এসইও মানে কি, কিভাবে যে আপনি একটা প্লাগইনের মাধ্যমে আপনি এসইও এর কাজটা করে দিতে পারছেন সেটা দেখেন। অটো অপটিমাইজ, স্পিডটাকে বৃদ্ধি করার জন্য এইটা ব্যবহার করা হচ্ছে সেটা দেখেন। ব্যাকআপ প্লাগইন, তারপর W3 টোটাল কেস, এখানেও কিন্তু আপনি স্পিড অপটিমাইজের জন্য ব্যবহার করা হয়। কোন প্লাগইন দিলে আপনার সব থেকে ভালো হবে, কোনটা দিলে হবে না সেটা আপনি দেখেন। অনেক অনেক ভাই প্লাগইনের কোনো শেষ নাই, অনেক প্লাগইন আছে। সো আমার সাজেশন থাকবে এই, যে যখন হচ্ছে আপনার ওই ইসের সময় হবে বা কাজ করার সময় হবে, ওই সময় আপনি ওই নাম লিখে আপনি সার্চ দেন। সাপোজ আমি স্পিরিটটাকে বৃদ্ধি করতে চাচ্ছি আমার সাইটে, স্পিরিট লিখে আমি সার্চ দিই। স্পিরিটের জন্য যত প্লাগইন মানে আছে আপনার সব প্লাগইন কিন্তু এখানে চলে আসবে। 8.5 মিলিয়ন ইউজ। 5 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 10 মিলিয়ন, অনেক আসবে। তো আপনারা সেইগুলা ঠিক সেইভাবে আস্তে আস্তে আপনারা দেখেন আর কি। ঠিক আছে, আচ্ছা ভাই। করে দিই রেকর্ডিংটা শেষ করে দিই।